তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের সঙ্গে আমি গতকাল আমরা শেষ করেছি মিক্সার অ্যান্ড এলিগেশনের কয়েকটা পার্ট। মিক্সার অ্যান্ড এলিগেশন কমপ্লিট হয়ে গেছে। আজ আমরা শুরু করছি, দেখো, সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। পশ্চিমবঙ্গ সরকারের 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত সরল সুদের প্রশ্ন আছে সব প্রশ্ন কিন্তু আমরা একটা ভিডিওতে কমপ্লিট করব। 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যত পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু যে প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটা প্রশ্ন আমরা নিয়ে এসেছি, এবং এই প্রশ্নগুলো দেখলে তোমাদের সামনে যে আপকামিং পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে যে পরীক্ষাগুলো হয়। তো আমরা প্রত্যেকটা কোশ্চেন পার্ট বাই পার্ট দেখে নেব। তো প্রত্যেকটা কোশ্চেন দেখার আগে দেখো, আমাদের একটু নিয়মগুলো আমরা একটু জেনে নিই। সকলেই জানো, তারপর আমি একটু তোমাদের জাস্ট একটু সিম্পল কনসেপ্ট দেবো। কনসেপ্ট দিয়ে তারপরে আমরা যে বিগত বছর যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো সিম্পল ইন্টারেস্ট করতে গেলে তোমরা জানো যে আমাদের একটাই রুলস আছে, যেটা হচ্ছিল সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এই একটা সূত্র কাজ করেই কিন্তু আমরা সরল সুদে যত অঙ্ক পাই। আই হচ্ছিল তোমাদের সুদ, ইন্টারেস্ট, পি হচ্ছিল তোমাদের মূলধন অর্থাৎ প্রিন্সিপাল, মূলধন যেটা মূলধন, আর এদিকে তোমার আর হচ্ছিল সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, আর টি হচ্ছিল সময়, টি হচ্ছে সময়। তো আমরা এখান থেকে সব কিছু বার করতে পারি, তো আমরা প্রত্যেকটা মানই বার করে নিতে পারি। তো আমরা আজকে, চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করব। আজকের 2013 সাল থেকে 24 সাল পর্যন্ত যত প্রশ্ন এসছে অলরেডি কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ, মক গ্রুপে আমরা পিডিএফ দিয়ে দিয়েছি। সেগুলো তোমরা এখান থেকে দেখে নিয়ে প্র্যাকটিস করবে, কোথাও বেঁধে গেলে দেখে নেবে। তো অবশ্যই চলো ক্লাসটা এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা। আচ্ছা, প্রথম কোশ্চেন দেখো, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। সিভিল ডিফেন্স 2019-এ কিন্তু এই কোশ্চেনটা এসছে। তো কোশ্চেনটাতে কি বলা হয়েছে দেখো, 18,400 দেখো বলা হয়েছে 18,440 টাকার 15% হারে 4 বছরের সরল সুদ কত। তাহলে আমাদের সুদ বার করতে বলা হয়েছে। তাহলে সুদ বার করতে হলে আমাদের একটা সূত্র জানি, যে আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এটাই সূত্র, পি আর টি বাই 100। তাহলে আমাদের পি কত দেওয়া আছে, মূলধন দেখো, মূলধন দেওয়া আছে 18,500। দেখো এগুলো সিম্পল অঙ্ক এসছে, তো আমি যতগুলো এসছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের কাছে নিয়ে এসেছি। আচ্ছা, আর এর মান কত, দেখো আর এর মান দেওয়া আছে তোমাদের 15%, সুদের হার আর এর মান 15%। তারপর দেখো কত বছর, পি আর টি, টি হচ্ছিল 4, আর নিচে 100 আসবে, সূত্রের 100 সূত্রের আসলো। এবার আমরা সিম্পল কাটাকাটি করলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে কাটাকাটি করে দেখো, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটবে, 5 দিয়ে কাটলে পরে 5 দিয়ে 5 দুগুণে 10, আর 5 দিয়ে 3 পাশে 15। আবার 2 দিয়ে কাটে, দেখো 2 দিয়ে 2 দুগুণে 4। এবার আমরা এই 18, দেখো এখন কত থাকলো, 1844-এর সঙ্গে 3 দুগুণে 6 গুণ করলে কত হচ্ছে, 6 4 ছক 24-এর 4, হাতে আমার 6, হাতে আমার 24-এর সাথে আমার 2, তারপরে 6 6টা 48, তাহলে এখানে কত হচ্ছে 11 0। গুণ করে দেখো, এই 1844 ইন্টু 3 দুগুণে 6, এটা গুণ করলে এটাই আসছে 11,064। কোন অপশনে আছে, অপশন এ। এটা কিন্তু খুব সহজ প্রশ্ন, তোমরা একদম সিম্পল জাস্ট ইয়ে দিলেই, বসে দিলে হয়ে যায়। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। তো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, সেগুলো অবশ্যই তোমাদের দেখতে হবে। দেখো পরবর্তী কোশ্চেন, এটাও কিন্তু ডাব্লিউপি তোমাদের, দেখো কনস্টেবল মেন 2022-এ এসেছে, কনস্টেবল মেন 2022-এ এসেছে। তো চলো আমরা অঙ্কটা কীভাবে করতে পারি দেখে নিই। তাহলে এখানে আমাদের বলা হয়েছে কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদ 81 টাকা হবে। আমাদের কি বার করতে বলা হয়েছে, সবার আগে আমরা দেখবো কি বার করতে বলা হয়েছে, কত বছর, বছর বলতে সময়। তাহলে আমাদের সময় বলতে টি, সময়টা বার করতে হবে। তা টি যদি আমরা বার করতে চাই তাহলে সবসময় আমাদের আই ইন্টু 100 উপরে থাকে। টি বার করতে হলে আই ইন্টু 100 সবসময় উপরে থাকে। আচ্ছা, আই মানে সুদ, আর 100 তো সূত্রে থাকে। তার বাকি কি পড়ে থাকলো, বাকি থাকলো পি, আর এদিকে হচ্ছিল আর। এটা সূত্রের আমরা জানি, আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100, এই সূত্র। এবার এটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে আমরা পি বার করে নিতে পারি, আই ইন্টু 100 বাই, এখান থেকে আমরা কি বার করতে পারি, আই ইন্টু 100 বাই কি পড়ে থাকলো আমাদের টি আর আর। আবার এখান থেকে আমরা টি বার করে নিতে পারি, তাহলে উপরে আই ইন্টু 100, সবসময় উপরে আই ইন্টু 100 থাকবে, ঠিক আছে। আর বাকি তাহলে কি পড়ে থাকলো, বাকি থাকলে আর এদিকে হলো পি। তো বুঝতে পারলে। তো চলো, তো ঠিক আমার তেমনি আমরা সরাসরি কিন্তু এখানে বসালেও হতো, তো আমরা সাজিয়ে লিখলাম। এবার আমরা সময় বার করবো। তাহলে দেখো সুদ, এখানে সুদ কত আছে, দেখো সুদ দেওয়া আছে কত টাকা, দেখো সুদ দেওয়া আছে হলো 81 টাকা। তাহলে লিখলাম সুদ হলো 81 টাকা, এটা আই সুদ, ইন্টারেস্ট, তারপরে সূত্রের 100 লিখলাম। লেখার পর নিচে পি, পি হলো মূলধন, মূলধন কত 450 টাকা, মূলধন 450 টাকা। তো তোমাদের কিন্তু যত অঙ্ক আছে আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক নিয়ে এসেছি, এগুলো একটু সিম্পল, তো ধীরে ধীরে কিন্তু তোমরা বড় অঙ্ক দিকে যাবে। আচ্ছা, তারপর দেখো তোমাদের দেওয়া আছে সুদের হার, সুদের হার হলো 4.5, 4.5, সুদের হার নিচে আসবে, এই সুদের হারটা নিচে। এবার আমরা পয়েন্টটাকে তুলে দেবো। তাহলে পয়েন্ট তুলে দিলে কি হয়, দেখো পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য একটা 1, আর যে কটা সংখ্যা সে কটা শূন্য, ব্যাস। এবার আমরা উপর নিচে কাটাকাটি করি। দেখো এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে যায়, তাই তো, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো। এবার আমরা কাটাকাটি করে কত দেখি, 5, দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 কুড়িতে 100,
আর এদিকে 5 দিয়ে কাটলে 5 নং 45। আবার দেখো 9 দিয়ে কাটছে, 9 নং 81, আবার এই 9 দিয়ে 5 নং কত হচ্ছে 5 নং 45, তাই তো। আবার 5 দিয়ে 20 কে কাটছে, 5 দিয়ে 4 5 20, তাহলে কত হচ্ছে দেখো, কত বছরের জন্য, 4 বছরের জন্য, তাহলে 4 ইয়ার, এটাই অ্যান্সার। কোন অপশনে আছে দেখো, অপশন সিতে আছে 4 বছর। সিম্পল কাটাকাটি আর কি, বুঝতে পারলে। চলো, এগুলো খুব সিম্পল অঙ্ক, তো যদি কোথাও বুঝতে অসুবিধা তারপরে জানাবে। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা। দেখো পরবর্তী কোশ্চেন খুব ভালো অঙ্ক, বলা হয়েছে কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 16 টাকা। দেখো এবার কিন্তু তোমাদের কেপি সাব ইন্সপেক্টরে বা সার্জেন্ট এসেছিল 3 বছরেরটা চেয়েছিল, তো সেই অঙ্কটা কিন্তু আমরা তোমাদের একদম সহজ পদ্ধতিতে দেখাবো। তাহলে এখানে কত বছরে 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের কি এসে দেখো পার্থক্য দেওয়া আছে। তাহলে এর একটা সূত্র, সুন্দর সূত্র আছে, তোমরা জানো যে সূত্রটা কি, সূত্রটা হচ্ছিল আমরা লিখবো, সূত্রটা আমি লিখে দিই এখানে, পার্থক্য, পার্থক্য সমান সমান আমরা লিখতে পারি পি ইন্টু আর স্কোয়ার, তাই তো, পি ইন্টু আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছিল যখন 2 বছরের প্রয়োজন হয়, 2 বছরের অঙ্ক করার ক্ষেত্রে। আচ্ছা, এবার এটার থেকে আমরা পার্থক্য বার করতে পারি, আসল বার করতে পারি, আর বার করতে পারি। কিন্তু আমাদের কি বার করতে বলা হয়েছে দেখো, কত টাকা, তার মানে কি আমাদের মূলধনটা মানে পিটা বার করতে হবে, এইটা পিটা বার করতে হবে, তাই তো। তাহলে যদি আমরা মূলধনটা বার করতে চাই তাহলে কি করতে হবে দেখো, তাহলে মূলধন বার করতে হলে আমাদের কি করতে হবে দেখো, এখানে সাজিয়ে দিই। তাহলে আমরা কি বললাম, পার্থক্য কত আছে দেখো, পার্থক্য আছে 16, তাহলে পার্থক্য 16 লিখলাম এখানে। তারপরে কি আছে, তারপরে পি ইকুয়াল টু পি, পি মান কত, পি মান তো জানি না, পি বার করতে হবে, পিটা লিখে দিলাম। পি বলতে কি মূলধনটা বার করতে হবে, তারপর গুণ দিলাম, গুণ চিহ্ন দেওয়া আছে, তারপর আর, আর বলতে কত পার্সেন্ট, সুদের হার 5%, 5। তাহলে দেখো আমরা কিন্তু এটাকে একটু ছোট করে নিতে পারি, কিরকম ছোট করে নিতে পারি দেখো, সুদের হার কত দেওয়া আছে 5%, তাই না। পার্সেন্ট মানে কি নিচে 100 আসবে নিচেই, এই সূত্রের 100 আর কি সেটা দেওয়া হয়েছে, পার্সেন্ট এটাকে কেটে যদি ছোট করে নিই তাহলে 5 অক্টে 5 আর 5 কুড়িতে 100, তাহলে কত হলো 1/20, তাহলে 1/20 তার কি আছে, তার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার মানে কি 2 বার আমরা এরকম তো লিখতে পারি যে 1/20 ইন্টু 1/20, মানে তোমার এভাবে করলেও হবে, সেটাকে যদি আমরা ভেঙে ভেঙে করি তাহলে কিন্তু দ্রুত হবে, হ্যাঁ, কাটাছেড়া কম করতে হবে। তাহলে আমরা জাস্ট এই 1/20 ইন্টু 1/20 একবারে লিখে দিতে পারি। বা তুমি যদি মনে করো যে না আমি ওভাবে করবো না, তাহলে কি আসতো, তাহলে তোমাদের এরকম 1/20 তার স্কোয়ার হতো, তাই তো। তাহলে কি হতো, এখানে তোমাদের 2 হতো, উপরে 2, উপরে তোমাদের 1-এর স্কোয়ার 1ই হতো, আর এদিকে তোমাদের 2 2 4 আর 2 শূন্য 400 হতো, তাই না। তাহলে ভেঙে লিখলাম, সহজ হলো, তাই তো। আচ্ছা, এবার দেখো আমাদের বার করতে হবে পি এর মানটা। তাহলে একটা জিনিস দেখো, এই 16 নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, এই পিন নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে সমান সমানের কি হয়, কোনাকুনি তো গুণ হয়, কোনাকুনি এভাবে করে গুণ হয়, এভাবে করে গুণ হয়। তাহলে গুণ করলে দেখো এই পির সঙ্গে 1-এর গুণ করলে এই পিটা এখানে চলে আসছে, আমি একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি। আর 16-র সঙ্গে এই নিচের সংখ্যাগুলোর গুণ গুণ আকারে আছে, তাহলে নিচে কি কি আছে দেখো, 16 ইন্টু 20 ইন্টু 20, তাই না, ব্যাস অঙ্ক হয়ে গেল। এবার দেখো কত হচ্ছে 16 ইন্টু তোমাদের 2 দুগুণে 4, 2 শূন্য, তাহলে 4 ষোলং কত হয়, 4 ষোলং 64, তাহলে 64 দিয়ে কটা শূন্য, 2 শূন্য, তাহলে সঠিক অ্যান্সার কি দেখো, সঠিক অ্যান্সার অপশন সিতে দেওয়া আছে। তাহলে কত টাকা ছিল, 6400 টাকা। তাহলে এই একটাই সূত্র দেখো, এখান থেকে আমরা কিন্তু এই শুধু একটা সূত্রই মনে রাখবে, অন্য কোনো সূত্র মনে রাখতে হবে না, একটা সূত্র মনে রাখলে তোমরা এখান থেকে পার্থক্য বার করতে পারবে, এখান থেকে মূলধন বার করতে পারবে, এখান থেকে আর এর মান বার করতে হবে। শুধু মনে রাখবে যে পার্থক্য সমান সমান পি ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কি, ওই আর স্কোয়ার মানে আর তো পার্সেন্টেজ, তার নিচে 100 আসে, তাই না। সেটাকে আমরা এভাবে লিখতে পারি, পার্থক্য সমান সমান পি আর স্কোয়ার, বা এভাবে লিখতে পারো যে এর নিচে আর মানে কি, আর মানে তো পার্সেন্টেজ, তাই না, সে 5%ই থাক আর 10%ই থাক, তাহলে পার্সেন্ট থাকলে কি হয়, পার্সেন্ট উঠে কি নিচে 100 আসে, সেটাই আর কি, বোঝা গেল। এই একটা সূত্র দিয়ে কিন্তু সব বার করা যায়। চলো পরবর্তী কোশ্চেন দেখি। দেখো পরবর্তী কোশ্চেন, বার্ষিক 6% সরল সুদে এত টাকা 18 মাসের সরল সুদ কত হবে নির্ণয় করো। তাহলে দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্ট 2012-তে এসছে, কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্ট কত এসছে, 2012-তে এসছে। তাহলে খুবই সহজ অঙ্ক, আমাদের বার করতে বলেছে কি সরল সুদ, সরল সুদ কত হবে, সরল সুদ কি, সরল সুদ হচ্ছে আই, তাহলে আই মানে কি, আই ইকুয়াল পি আর টি বাই 100, পি আর টি বাই 100, তাই না। তাহলে আমরা এখানে পি এর মান কত দিয়ে আছে দেখো, পি দিয়ে আছে মূলধন, মূলধন হলো 5000, তাহলে এখানে 5000 লিখবো। তারপর দেখো, তারপরে আর, আর এর মান কত, সুদের হার 6% ইন্টু 6, তারপরে টি, টির মান কত, টির মান দেখো 18 মাস, এটা তো বছর, এটা 18 মাস, তাহলে 18 মাসটাকে যদি বছর করতে হয় তাহলে কি, আমরা যদি মাসকে বছর করি আমাদের গিয়ে যে 12 মাসে 1 বছর হয়, তাহলে আগে 12 দিয়ে ভাগ করতে হয়, কারণ এটা তো মাসে আছে, মাসটাকে বছর নিতে হবে, তাই 12 দিয়ে ভাগ করতে হবে, ব্যাস। এবার নিচে সূত্রের 100 আসবে, আর এটাকে আমরা যেহেতু মাসে আছে তাই একে 12 দিয়ে গুণ করে দেবো, কারণ 12 দিয়ে ভাগ করলে পরেই তো, 12 দিয়ে ভাগ করলে তো আমরা সেটাকে ইসে নিতে পারবো, বছর নিতে পারবো, এটা মাসে আছে, জাস্ট হয়ে গেছে। এবার কাটাকাটি করি, দেখো এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কেটে দিলাম। এবার আমরা এই 6 দিয়ে এই 12কে কাটতে পারি, 6 দুগুণে 12, আবার এই 2 দিয়ে আমরা এই 9কে কাটতে পারি, তাহলে কত হচ্ছে 9 দুগুণে 18। এবার আমরা গুণ করি, দেখো 5 নং কত হচ্ছে, 5 নং 45, 5 নং এর সঙ্গে গুণ আছে, 50-এর সঙ্গে এর গুণ, 5 নং 45, তাহলে একটা শূন্য আছে, ব্যাস হয়ে গেল। তাহলে কোন অপশন আছে দেখো, 450, দেখি অপশন বিতে আছে 450, তাহলে এটাই সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো পরবর্তী কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এবারের যে তোমাদের যে কেপিএসআই পরীক্ষাটা হলো কিছুদিন আগে, তো সেই পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা এসেছিল।
তো অনেকেই হয়তো অনেকভাবে করেছো, তো আমি তোমাদের আজকে একটা টিক্স দেখাচ্ছি, দেখো কত সহজে হয়ে যাবে। কি তোমার মনে রাখবে, ওইখানে তো করে দিয়ে আছে, দেখো 3 PR² প্লাস PR কিউ, 3 PR² PR কিউ। আচ্ছা, তাহলে PR² PR কিউ জিনিসটা কি? যখন 2 বছর বলেছিল তখন আমরা শুধু কি করেছিলাম, যখন 2 বছরের কথা বলতে, দেখো আমি এটা বলি, এটা হলো 3 বছর, যখন 3 বছর বলবে 3 ইয়ার, যখন 3 ইয়ারের কথা বলবে তখন তোমাদের 3 PR² প্লাস PR কিউ। আর যখন 2 বছরের কথা বলবে তখন আমরা শুধু কি করি, তখন PR², তাই না? তখন পার্থক্য বার করি PR² দিয়ে, PR², তাই তো? যখন আমাদের 2 বছরের কথা বলে তখন আমরা পার্থক্য সমান সমান PR² লিখি, আর যখন 3 বছরের কথা বলবে তখন আমরা জাস্ট একটা স্টেপ একটু বেশি, যেহেতু 3 বছর তাই আমরা 3 লিখেছি, যেহেতু 3 বছর তাই আমরা 3 লিখেছি, তাহলে 3 PR² প্লাস 3 PR কিউ। ব্যাস, এবার জাস্ট আমরা এই যে সূত্রটা লিখেছি এখানে বসিয়ে দেবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। দেখো এবার আমাদের তাহলে 3 PR² কি, 3, তাহলে সূত্রে 3 আসবে, এখানে 3, তারপর পির মান কত, পির মান দেখো, পির মান হচ্ছিল 1000, তাহলে এখানে 1000 লিখবো, এখানে 1000 লিখলাম। তারপরে দেখো আর, সুদের হার কত, 10%। এবার আমরা দেখো এটাকে আমরা বড় করে না লিখে যদি ছোট করে লিখে নিই তাহলে আমাদের সুবিধা হবে। দেখো এই আর এর মান কত, আর এর মান হচ্ছে হলো 10%, তাহলে 10% মানে কি, 10% মানে 10/100, তো 10% মানে 10/100, এটাকে আমরা ছোট করে নিই তাহলে কত হচ্ছে 1/10, তাই না? 1/10 হচ্ছে। এবার দেখো এটাকে স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে 2 বার, তাই না? এটাকে আমরা যদি 2 বার লিখে নিই, এটাকে কি দিয়ে আছে, এরকম স্কোয়ার দিয়ে আছে, তাহলে এটাকে আমরা 1/10 ইন্টু 1/10 লিখতে পারি। এটা তুমি একবারে করলেও হবে, কিন্তু এরকম ভেঙে করলে কি হবে, তোমাদের কাটাকাটি করতে সুবিধা হবে, তাই আমরা এখানে লিখে নেবো 1/10 ইন্টু 1/10। এটুকু ক্লিয়ার হলো তো? আচ্ছা, এবার আমরা প্লাস চিহ্ন দেবো, আবার পরেরটা PR কিউ, তাহলে পি কত, পি ওই 1000 পি যেটা দেওয়া আছে মানে মূলধন। আচ্ছা, তারপর কি আরটা ওই একই সেম, তাহলে এবার কতবার আছে দেখো, এবার 3 বার আছে, আমরা তো বার করে নিয়েছি। আচ্ছা, R² মানে 1/10, তাহলে কয়বার, এবার 3 বার, তাহলে আমরা 3 বার লিখে নেবো, একদম সহজ, 1/10 1/10 1/10, এখানে 2 বার, এখানে 3 বার, ব্যাস হয়ে গেল। এবার কাটাকাটি করো, দেখো এখানে কটা শূন্য, 3টে শূন্য, এখানেও 3টে শূন্য, 1 2 3, এটা গেল। এখানে কটা শূন্য, একটা দুটো, একটা দুটো, তাহলে এখানে কত পেলাম দেখো, 10-এর সঙ্গে 3-এর গুণ করলে 3 10 30, তাহলে 30 এখানে পাচ্ছি আমরা 30, এখানে প্লাস, তাহলে এখানে প্লাস হচ্ছে তো প্লাস, আর এখানে কত, 1-এর সঙ্গে গুণ করলে একই হয়, যেগুলো শুধু 1 পড়ে আছে তাহলে 1, তাহলে কত হলো 30 আর 1-এ 31। দেখো কত সহজ অঙ্ক, কিন্তু এটাই কিন্তু তোমাদের KPSI এই অঙ্কটা দিয়েছিল। হ্যাঁ, তাহলে মনে রাখবে আমি তোমাদের একটু আগে যেটা বুঝলাম, একদম কিন্তু সহজ, জলের মতো সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যায়, মুখোমুখি হয়ে যাবে অঙ্কটা, কোনো এই নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, এটাও দেখো কেপি কনস্টেবল প্রিলি 2023 এসেছে, কেপি কনস্টেবল প্রিলি 2023 এসেছে। আমাদের এখানে কি বার করতে বলা হয়েছে, সবসময় আমরা দেখবো যে কি বার করতে বলা হয়েছে, বলা হয়েছে কত টাকা, কত টাকা মানে কি, মূলধন, মূলধন মানে কি, আমরা এখানে পি, তাই না, যেটা প্রিন্সিপাল, প্রিন্সিপাল কি, প্রিন্সিপাল যদি বার করতে চাই সবসময় কি বলেছি, I/100 উপরে থাকবে, আই মানে কি সুদ, I/100 সবসময় উপরে থাকবে, আর নিচে কি থাকবে, নিচে থাকবে তোমাদের বাকি কি উপরে থাকলো, বাকি থাকলো টি আর হচ্ছিল আর, ব্যাস অঙ্ক হয়ে গেল। এবার আমাদের আয় কত, আয় দেখো সুদ দিয়ে আছে 136 টাকা, সুদ দিয়ে আছে, সেটা একটু সরিয়ে দিই, দেখো সুদ দিয়ে আছে কত, 136 টাকা, তাহলে 136 এখানে লিখে নিই, 136, তারপর সূত্রের 100 লিখলাম। এবারে টি মান কত, দেখো টির মান এখানে দিয়ে আছে 4 বছর, টি সময় 4 বছর, 4 বছর, তারপর আর, আর কত আছে, আর হচ্ছে তোমাদের দেখো আর আছে হলো 8%, এখানে 8 দিয়ে দাও, এই তো অঙ্ক হয়ে গেল। অঙ্ক কাটাকাটি করো, দেখো যদি কাটাকাটি করে দিলে অঙ্ক হয়ে যাবে। কিরকম কাটাকাটি করি, 4 দিয়ে কাটি, দেখো 4 দিয়ে কাটলে এটা কাটাকাটি যাচ্ছে, দেখো 4 দিয়ে 3 4-এ 12, হাতে আমার 1, তাই তো, তারপরে 3 4-এ 12, হাতে আমার 1, তাহলে আবার 16 হচ্ছে, তাহলে 4 4-এ 16, 4 হচ্ছে এখানে। আর এখানে যদি আমরা কাটাকাটি করি, দেখো কত বাজে যাচ্ছে, 4 দিয়ে কাটি ছোট করে, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর এদিকে 4 25-এ 100, আবার এখানে 2 দিয়ে কাটলে 17 দুগুণে 34, তাহলে আমরা যদি গুণ করে দিই কত হচ্ছে, দেখো 17 × 25 গুণ করলে তোমাদের 425, 425 কোনো অপশন আছে, এটা সহজ অঙ্ক, একদম সিম্পল পাতি অঙ্ক। আচ্ছা, দেখো পরবর্তী কোশ্চেন, খুব ভালো অঙ্ক, তোমাদের যে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মানে এখন পর্যন্ত যত কোশ্চেন এসেছে প্রত্যেকটা সরস্বতীর অঙ্ক আমরা বেছে বেছে নিয়ে এসেছি, এবং সেই অঙ্কগুলো তোমার করলে পরে দেখবে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, আশা করি সামনে যে পরীক্ষাগুলো আছে। দেখো এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থায় রেখে 450 টাকা সুদ পান। ওই ব্যক্তি কত টাকা সংস্থাটিতে বিনিয়োগ করেছিলেন, তাহলে ওই ব্যক্তি কত টাকা সংস্থাটিতে বিনিয়োগ করেছিলেন। দেখো এটা কিন্তু WBP, পুলিশ, SI, LSI, যেটা তোমাদের 2018-তে এসেছিল, তাহলে এটা কিন্তু খুবই সহজ অঙ্ক। কি বলা হয়েছে, আমাদের বার করতে হবে কি, কত টাকা বিনিয়োগ করেছিল, এক অঙ্ক সেম অঙ্ক। দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য থাকবে, তোমরা কিন্তু এই কোশ্চেনটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে। এটা কিন্তু আমি আগের যেটা করলাম একদম সেম কপি পেস্ট। আমাদের এখানে কি বলছে, কত টাকা সংস্থায় বিনিয়োগ করেছিল, এটা কিন্তু দেখো WB, SI, LSI, হ্যাঁ SI অর্থাৎ লেডি SI তে কিন্তু লেডি SI তে 2018-তে এসেছিল। তাহলে আমাদের বার করতে হবে কি, আমাদের বার করতে হবে মূলধন, আমি একটু বলে দিচ্ছি, তাহলে মূলধন বার করতে বলা হয়েছে, তাহলে I/100, সহজ অঙ্ক একদম, এখানে R/T, ব্যাস এই সূত্র ফেলে দিলে অঙ্ক হয়ে যাবে। আর বছর পিছনটা যেভাবে করলাম সেভাবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটা অ্যান্সার কত হবে, অবশ্যই জানাবে। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো পরবর্তী কোশ্চেনটা খুব ভালো অঙ্ক, যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে
আসল ও সুদের অনুপাত। দেখো এটা কিন্তু WBSI 2020 এসেছে, WBSI 2020 এসেছে। তো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের এই সরল সুদ থেকে নেওয়া হয়েছে, যেগুলো প্রিভিয়াস সাল এখন পর্যন্ত এই 10-15 বছরে যা এসেছে। তাহলে দেখো সরল সুদের অনুপাত দিয়ে আছে 5:2। তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? আমাদের আসল টাকা বের করতে হবে। তাহলে আসল টাকা বের করতে গেলে কি করতে হবে? দেখো আমাদের একটা জিনিস খুব ভালো করে জানতে হবে যে আমাদের এই যে দেয়া আছে অনুপাত, এই যে তোমাদের আসল দেয়া আছে দেখো 5, মানে আমরা এখানে যদি মূলধনটা ধরে নিই 5, আর এখানে সুদটা হচ্ছে হলো 2, ব্যাস অঙ্ক হয়ে গেল। আর এখানে সুদের হার দেওয়া আছে দেখো 4%। এই তো অঙ্ক হয়ে গেছে। আমাদের বার করতে হবে কত সময়ের জন্য, মানে টি বার করতে হবে। তাহলে টি বার করতে গেলে কি করতে হবে? I/100, তাই না? I/100 বাই কি পড়ে থাকলো বাকি পড়ে থাকলো পি, আর দিকে হচ্ছে হলো আর, ব্যাস। তাহলে এখান থেকে আমরা আয়ের মান কত? সুদ দেখো 2, সুদ 2, আর এদিকে হলো 100। আর পি কত? পি হলো 5, পি 5 মানে মূলধন 5, আর কত? আর 4 হয়ে গেল, ব্যাস অঙ্ক খুবই সহজ। দেখো 4×5 = 20, আমরা যদি 1 বাই কেটে দিই 4×5 = 20, 20 দিয়ে কাটলে পরে 5×20 কত হচ্ছে? 5×20 100, 5 দুগুণে 10, 10 বছর। দেখেছো কত অঙ্ক এক দলের মতো। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে? কোনো টাকার 10% সরল সুদে 4 বছরে 4,000 টাকা সুদ হলে আসল টাকার পরিমাণ কত? তাহলে আসল টাকার পরিমাণ বার করতে বলা হয়েছে। আসল টাকার পরিমাণ কি? দেখো এটাও দেখো KPSI সার্জেন্ট 2008 এসেছিল। তো এটাও সহজ অঙ্ক, একই রকম অঙ্ক। তোমাদের কিন্তু এখানে একটা ভালো অঙ্ক দিয়েছে এখানে। আচ্ছা অঙ্কটা একই রকম, একদম ইজি, এটা তো একদম ইজি অঙ্ক। তোমাদের সুদ হলে এত টাকা, সুদ হলে আসল টাকার পরিমাণ কত? আসল টাকার পরিমাণ জানতে চাওয়া হয়েছে, সুদ হলে আসল টাকার পরিমাণ কত। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? দেখো তাহলে আমাদের এখান থেকে কি বার করতে হবে? আমাদের পি বার করতে হবে। বলছে কোনো টাকার সুদ হলে আসল টাকার পরিমাণ কত? আচ্ছা আসল টাকা বার করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বার করে নেব? তোমার এখান থেকে 4,000 টাকা। হুম, দেখো আমাদের এখানে সুদের হার দেওয়া আছে কত? সুদের হার দেওয়া আছে তোমাদের 10%। তারপর তোমাদের টি দিয়ে আছে 4, আর এদিকে তোমাদের মূলধন দেওয়া আছে কত? মূলধন দেওয়া আছে তোমাদের 4,000, মূলধন দেওয়া আছে 4,000। বেশ, তাহলে এখান থেকে আমরা সূত্র বার করে নিই। সূত্র বার করে নিই, তাহলে তোমার সুদ আসল হবে। তাহলে সুদ বার করলে কত? সুদের নিয়ম বলো PRT/100। তাহলে পি কত? দেখো পি হচ্ছে 4,000, পি 4,000, টি কত? টি দেখো 4, টি 4, আর হচ্ছে 10/100। তাহলে এখান থেকে আমরা সুদ পেয়ে যাবো। তাহলে কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য, এই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। তাহলে উপরে কত থাকছে দেখো? উপরে এখানে থাকছে হলো তোমাদের 4×4 = 16, তাহলে 1 6 16, আর এদিকে দুটো শূন্য। তাহলে দেখো দুটো শূন্য, ঠিক করলাম? 4×4 = 16, দুটো শূন্য, হ্যাঁ। তাহলে এবার দেখো আমাদের এখান থেকে কি বার করতে হবে? আমাদের বলেছে যে 4,000 টাকা সুদ হলে, ও সরি 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 সরি, আমি তো ভুল ধরেছি, সরি 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 সরি, আমি তোমাদের ধরেছি ভুল, সরি। দেখো দেখো আমাদের এখানে বলা হয়েছে 4,000 টাকা সুদ আসল বার করতে বলা হয়েছে, সিম্পল অঙ্ক, আসল বার করতে বলা হয়েছে। তাহলে I/100, 4,000 টাকা সুদ, তাই তো, ইন্টু I 100, তারপর হচ্ছিল তোমাদের সুদের হার কত? সুদের হার হচ্ছিল তোমাদের 10, আর সময় হচ্ছিল 4, ব্যাস হয়ে গেল। এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটো, 4 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে? 4,000। তাহলে সঠিক উত্তর হচ্ছে 10,000। দেখো, তাই না? 1,000-এর সঙ্গে তোমাদের এই 10 গুণ, সহজ অঙ্ক একদম, 10,000। এটা আমি ভুল ধরেছিলাম, সরি। আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো, এটা WP কনস্টেবল মেন 2022 এসছে, WP কনস্টেবল 2022 এসছে। একই আমানতের উপর একই সরল সুদের হারে দেখো বলা হয়েছে প্রাপ্ত 6 বছর ও 9 বছরের সুদের অনুপাত কত? খুব ভালো অঙ্ক, দেখো খুবই ভালো অঙ্ক। অঙ্কটা তোমরা কিভাবে করবে বলো? একই আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 বছর ও 9 বছরের সুদের পরিমাণের অনুপাত কত? তাহলে আমরা এখান থেকে যদি দেখতে পাচ্ছি যে সুদের হারের প্রাপ্ত 6 বছর এবং 9 বছরের সুদের পরিমাণ অনুপাত দেওয়া আছে, মানে সুদের অনুপাত দেওয়া আছে, সুদের অনুপাত বার করতে হবে, সুদের সুদের অনুপাত অনুপাত বার করতে হবে, তাই না? এখানে দেখো দেয়া আছে 6 কত? 6:9। এবার একটা জিনিস মাথায় রাখবে যে যদি এরকম বলে যে একই আমানত বলতে কি? মূলধন, মানে পি মূলধন, একই সরল সুদ বলতে তোমাদের আই। তাহলে সরল সুদের হারে 6 বছরের জন্য 9 বছরের জন্য সুদের আমানতের অনুপাত কত? যখন তোমাদের এখানে মূলধন এবং সুদের পরিমাণ সমান থাকবে, মূলধনের পরিমাণ এবং সুদের হার দেখা বলছে একই হারে, বলা হচ্ছে একই আমানতের উপর একই সরল সুদের হারে, সেই ক্ষেত্রে তোমাদের এই যে সুদের অনুপাত থাকবে সেটাকে জাস্ট ভেঙে দিলেই কিন্তু তোমাদের ওই অনুপাতটা চলে আসবে। 3 দিয়ে কাটো, 3 দিয়ে 3 দুগুণে 6, 3×3 = 9। কোন অপশন আছে? দেখো অপশন বিতে আছে। একদম সিম্পল অঙ্ক, কিন্তু অনেকে কিন্তু পরীক্ষা হলে কিন্তু ভুল করে চলে আসবে, ঠিক আছে?
দেখো পরবর্তী কোশ্চেন, যদি বার্ষিক 12% সরল সুদে আসল ও সুদ মিলিয়ে 1 বছরে এত টাকা হয়, তাহলে আসল কত টাকা? তাহলে এটা দেখো ডাব্লিউপি কনস্টেবল 2011 সালে এসেছে। আচ্ছা, আমাদের বার করতে হবে কি আসল। তাহলে আসল বার বলতে আমাদের এখানে কি আসবে? পি। তাহলে সেম আমরা কি লিখবো? আই ইন্টু 100 বাই বাকি কি পড়ে থাকলো আর এদিকে হচ্ছিল তোমাদের টি। তাহলে আই কত? দেখো এখানে 1 বছরে আসল হচ্ছে সুদে আসলে সুদ মিলিয়ে এত টাকা হয়। তো এই অঙ্কটা তোমরা যদি এভাবে করতে চাও তাহলে কিন্তু অঙ্কটা হবে না। তাহলে আমাদের কিভাবে করতে হবে অঙ্কটা? দেখো এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক এবং স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক দিয়েছে, কিন্তু সহজ। দেখো আমরা কত সহজেই করে দিই অঙ্কটা। বলা হয়েছে এখানে 12% সরল সুদ। তাহলে 12% মানে কি? 12% মানে 12/100, তাই না? কাটাকাটি করে ছোট করে নাও, এটা হলো পার্সেন্ট, সুদের হার। তাহলে 4 দিয়ে কাটলে পরে দেখো 3 4 12 আর 4 25 100। তাহলে নিচেটা সবসময় কি হয়? নিচেটা সবসময় তোমাদের মূলধন হয়, প্রিন্সিপাল। আর উপরটা কি হয়? উপরটা হলো ইন্টারেস্ট হয়, সুদ, তাই তো? তাহলে একটা জিনিস দেখো, আমরা যদি ধরে নিই এটা হচ্ছিল প্রিন্সিপাল আর এটা হলো অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হলো প্রিন্সিপালের সঙ্গে সুদ যোগ হয়ে অ্যামাউন্ট হয়, মানে টোটাল যে ইয়েটা সুদ আসল মিলিয়ে। আচ্ছা, এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল হচ্ছে 25, প্রিন্সিপাল 25 টাকা, মানে মূলধন 25 টাকা। আর সুদ আসল মিলে কত? এই 25-এর সঙ্গে 3 যোগ করলেই তো হবে, মূলধনের সঙ্গে সুদ যোগ করলে সুদ আসল হবে। তাহলে 25-এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে? 28। বুঝলে ব্যাপারটা? তাহলে আমরা দেখলাম 25 টাকা মূলধন আর 28 টাকা কি? 28 টাকা হচ্ছিল সুদ আর আসল মিলিয়ে। আর এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে যে সুদ আর আসল মিলিয়ে 1 বছরে 1100 কোটি টাকা হয়। তাহলে আমরা বলতে পারি এই 28 টাকার সমানই 1100 কোটি টাকার সমান। এটাও সুদ আসল, আবার এটাও আমরা সুদ আসল বার করেছি, তাই তো? এবার যদি আমরা কাটাকাটি করি দেখো, তাহলে 1 ইউনিটের মানটা বার করে নিই 28 দিয়ে। কতবার যায়? কতবার যাচ্ছে দেখো, 4 28 32 2 4 দিয়ে 3 4 12 2, হ্যাঁ 4 বার যাচ্ছে দেখো। 4 28 112, তাহলে শূন্য। কত হচ্ছে দেখো? তাহলে 1 ইউনিটের মান হচ্ছে কত? 40। তাহলে 1 ইউনিটের মান যদি 40 হয় তাহলে এখানে আমাদের বার করতে হবে কি? আসল। তাহলে 1 ইউনিটের মান আমরা বার করে নিয়েছি 40। তাহলে এবার এর সঙ্গে 40 দিয়ে গুণ করে দিলেই আমাদের মূলধনটা বেরিয়ে যাচ্ছে, তাই না? বোঝা গেল? তাহলে আমরা যদি 25-এর সঙ্গে 40 গুণ 4 25-এ 100 আর একটা শূন্য আছে, তাহলে কত হলো মূলধন? মূলধন দেখো হয়ে গেল আমাদের 1000 টাকা। ঠিক আছে? কত সহজে করে ফেলাম আমরা অঙ্কটা। অঙ্কটা কিন্তু এভাবে করতে হবে। ভালো অঙ্ক। হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো তো? ভালো আছি। চলো আমরা অঙ্কটা দেখি। পরবর্তী কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে? কোনো আসলের 4 বছরের সরল সুদ 352 টাকা হলে কত বছরে সুদের পরিমাণ 528 টাকা হবে? 528 টাকা হবে। তো এই কোশ্চেনটাও কিন্তু দেখো সিভিল ডিফেন্স 2022 এসেছে। সিভিল ডিফেন্স 2022 এসেছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? একটু নিজেরা একটা বলার চেষ্টা করো যে এই অঙ্কটা আমরা কিভাবে তোমাদের সময় দিলাম 5 মিনিট 5 সেকেন্ড, দেখি অঙ্কটা করতে পারো কিনা। কি হবে বলো? কত হবে বলো? সঠিক অ্যান্সার বলো। কমেন্টে জানাও এই সঠিক উত্তর কত হবে। কমেন্ট বক্সে অবশ্যই জানাও এই সঠিক উত্তর কে কত হবে। দেখো বলছে কোনো আসল 4 বছরে সরল সুদ এত টাকা, কত বছরে সুদের পরিমাণ এত টাকা হবে? বলো কি হবে বলো। বলো এই সঠিক উত্তর কত হবে দেখি। ঠিক উত্তর কত হবে বলো, কমেন্ট বক্সে অবশ্যই জানাও এই কোশ্চেনটা। দেখো তোমাদের এতক্ষণ ধরে যত অঙ্ক করাচ্ছি তোমাদের অবশ্যই কিন্তু এই অঙ্কটা পারার কথা। এই অঙ্কটা সঠিক উত্তর কি হবে? 4 বছরের সরল সুদ দেওয়া আছে, সরল সুদ কত বছরে সুদের পরিমাণ তোমাদের 528 টাকা হবে? কত বছরে সুদের পরিমাণ 528 হবে? বলো। জানাও কমেন্টে জানাও এই কোশ্চেনের সঠিক সঠিক অ্যান্সার বলো কত হবে। এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার বলো কত হবে। কোনো আসল 4 বছরে সরল সুদ যদি 352 টাকা হয় তাহলে তোমাদের কত বছরে সুদের পরিমাণ এত টাকা হবে? নাও এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কিছু করতে হবে, তোমরা কিছুই করবে না। এই কোশ্চেনটা তোমরা কমেন্ট বক্সে জানাবে সঠিক উত্তর কি হবে। আচ্ছা, এই কোশ্চেনটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি নাহলে শেষের দিকে একদম লাস্টের দিকে করে দেবো অঙ্কটা। দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছি। পরবর্তী কোশ্চেন এখানে কি বলা হয়েছে? এটা তো আচ্ছা, এটা তোমাদের করতে দেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো বলা হয়েছে কত টাকার বার্ষিক 5% সরল সুদে মাসিক 1 টাকা সুদ পাওয়া যাবে। দেখো এটা স্টাফ কাম অফিসার 2019-এ এসেছে। বলো এই কোশ্চেন সঠিক আনসার কি হবে? ও দেখি এই কোশ্চেনটা সঠিক উত্তর কি হবে। আমাদের কি বার করতে বলেছে? দেখো আমাদের বার করতে বলেছে এখানে কত টাকা, মানে মূলধন বার করতে বলেছে। তাহলে মূলধন মানে পি বার করতে হবে। তাহলে পি যদি বার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের আই ইন্টু 100, তাই তো? আই ইন্টু 100 আর নিচে কি থাকবে? নিচে আর ইন্টু টি। ব্যাস অঙ্ক হয়ে যাবে। এবার এই সূত্র বসিয়ে দিলে পরে কিন্তু আমাদের অঙ্কটা চলে আসবে।
আর কিচ্ছু কিন্তু ভাবতে হবে না, কিছু করতে হবে না। করো দেখি কত উত্তর আসে। করো, অঙ্কটা করে দেখাও দেখি কত উত্তর আসে। করো 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 করো। আচ্ছা, তাহলে চলো, এখানে কি বলা হয়েছে যে তোমাদের বার করতে হবে মূলধন। তাহলে মূলধন যদি বার করতে চাই তাহলে আয়, তাহলে আমাদের এখানে আয়টা কত? আয়টা সুদ, সুদটা কত? সুদ হচ্ছে, দেখো এখানে বলা হয়েছে সুদ হলো 1 টাকা, মাসিক 1 টাকা। তাহলে মাসে যদি 1 টাকা হয়, মাসে যদি 1 টাকা হয়, দেখো 1 মাসে 1 মান্থে 1 টাকা, তাই না? 1 টাকা। তা আমরা কিসে করছি? আমরা করছি হচ্ছে হলো বছরে, বছরে। তাহলে বছরে নিয়ে যেতে হবে। তাহলে 1 মাসে যদি 1 টাকা হয় তাহলে 12 মাসে 1 বছর হয়, তাই না? 1 মাসে 1 টাকা হলে তাহলে 12 ইন্টু 1, তাহলে 12 টাকা হচ্ছে। তাহলে আমরা দেখছি 1 বছরে কয় টাকা পাবে? 12 টাকা সুদ হবে। তাহলে সেই 12 টাকা সুদ হলো ইন্টু 100। তারপরে আর এর মান কত? 5%। আর এর মান 5%। আর এদিকে তোমাদের সময় কত? সময়, সময় 1 বছর, সময় 1 বছর। তাহলে কাটাকাটি করো, 5 দিয়ে 5 কুড়িতে 100। আর এখানে কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, গুণ করলে পরে 12 দুগুণে 24 শূন্য। তাহলে কত হচ্ছে, কত টাকা? 240 টাকা। 240 টাকা। ক্লিয়ার হলো? দেখো পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে যে তোমার 1500 টাকা 4 বছরের সরল সুদ 30 টাকা, 8 বছরের সুদ 60 টাকা, বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার কত? খুব ভালো অঙ্ক। তাহলে আমাদের কি বার করতে হবে? সুদের হার। সুদের হার মানে দেখো এটাও কিন্তু ডাব্লিউবি সাব ইন্সপেক্টর 2013 এসেছে। তাহলে সুদের হার মানে আর বার করতে হবে, তার মানে আই ইন্টু 100। সবসময় আই ইন্টু 100 উপরে থাকবে, আর নিচে বাকি কি পড়ে থাকলো? বাকি থাকলো মূলধন, আরটা হচ্ছে হলো সময়। ব্যাস, অঙ্ক হয়ে গেল আমাদের। দেখো এই যে বাকি অংশটুকু দিয়ে রেখেছে না, এটুকু কিন্তু শুধুমাত্র তোমাদের মাথা খারাপ করার জন্য দিয়ে রেখেছে। দেখো আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে আমাদের সুদ কত? সুদ দেখো বলা আছে 30 টাকা, 30 টাকা সুদ, সূত্রের 100। তারপর তোমাদের পি কত? পি মূলধন আছে কত? মূলধন দেখো 1500, মূলধন আছে 1500। তারপর কি আছে? সময়, সময় 4 বছর। কাটাকাটি করো, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল। আর যদি কাটাকাটি করি 4 দিয়ে, দেখো এই যে 15 দিয়ে কাটছে, 15 দিয়ে 15 দুগুণে 30, আবার 2 দিয়ে 2 একে 2, একে 2 দুগুণে 4। তাহলে কত পেলাম? 1/2। এখানে এখানে কি ভগ্নাংশ আকার আছে না? পয়েন্ট, তাহলে ভাগ করতে হবে। ভাগ করলে কি হচ্ছে? পয়েন্ট নিলাম, পয়েন্টের জন্য একটা শূন্য, 5 দুগুণে 10, তাই তো? তাহলে কত হচ্ছে? 0.5। তাহলে 0.5 কোথায় আছে? দেখো এটা 0.5, 0.5 মানে 0.5। তাহলে এটাই সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন। পরবর্তী 13 নম্বর কোশ্চেন আমরা দেখবো। 13 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখি। 13 নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে 6% হারে 900 টাকা কত বছরের সুদ 5% হারে 540 টাকা 8 বছরের সুদের সমান হবে? 8 বছরের সুদের সমান হবে। একদম দারুণ ইন্টারেস্টিং অঙ্ক। ডাব্লিউবি কনস্টেবল 2018 এসেছে। তো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের বিগত সালে এসেছে। আমাদের বলছে সুদের হার সমান হবে, তাই না? সুদের হার যদি সমান করতে চাই তাহলে প্রথম অংশটা কি? এই দেখো এটা প্রথম অংশ, এইটা একটা অংশ, এইটা একটা অংশ, আর এইটা একটা অংশ। সুদের হার সমান করলে কিন্তু উত্তর হয়ে যাবে, বেশি সময় লাগবে না, দেখো কয়েক সেকেন্ডে হয়ে যাবে। তাহলে সুদের হার সমান, তাহলে এখানে আমরা লিখতে পারি পি আর টি বাই 100। তাহলে পি কত? এখানে সুদের হার সমান, সুদের হার সমান করতে হবে। তাহলে পি কত? পি 900 টাকা। আর কত? আর 6। পি আর টি, টি কত? টি জানি না, তাই না? বাই 100। এটা তোমরা জানি সূত্রের। বলা হয়েছে সুদের হার সমান করতে হবে। তাহলে এটা তো সুদ, সুদ বের হচ্ছে। আমরা জানি সুদ বার করতে গেলে আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। আবার এই পাশে কি হচ্ছে? 540 ইন্টু সুদের হার কত? 5%। আর টি হলো কত? কি দিয়ে আছে দেখো? 8 বছর। কি দিয়ে আছে? 8 বছর। 8 ইন্টু নিচে আসবে কি 100। সুদের হার সমান করে দিলাম। দেখো এই পাশেও সুদ, এটাও সুদ, এটাও সুদ, আবার এটাও সুদ। সুদের হার সমান করলাম। এই সুদ, এই সুদ সমান। আমাদের বার করতে হবে কি? যে তোমাদের কত বছরের, কত বছরের সুদ, এটা বার করতে হবে, এই টিটা বার করতে হবে। ব্যাস। দেখো এবার একটা জিনিস বলে দিই তোমাদের, এটা একটু মুছে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, দেখো কি, নিচে যদি সমান সমানের নিচে নিচে, সমান সমানের নিচে নিচে পাশে পাশে কাটা যায়, সমান সমানের উপর উপর কাটা যায়। তাহলে আমরা এই 100 এই 100 কেটে দিতে পারি। তারপর দেখো এই শূন্য এই শূন্য কেটে দিতে পারি। তারপর আমরা আর কাটতে পারি কত? আর কাটতে পারি দেখো আমরা আর কত দিয়ে কাটতে পারি? 6 দিয়ে কাটতে পারি। দেখো 6 দিয়ে 6 নং 54, তাই না? 6 দিয়ে 6 নং 54। আবার 9 দিয়ে কাটতে পারি এই পাশের 90 কে, 9 10 90, তাই তো? আবার কত দিয়ে কাটতে পারি? আর কাটতে পারি 5 দিয়ে, দেখো এই 10 কে 5 দুগুণে, 5 দুগুণে কত? 5 দুগুণে 10। আবার এই 2 দিয়ে এই 8 কে 4 দুগুণে 8। তাহলে কোন অপশন? 4 বছর। 4 বছর সঠিক উত্তর, অপশন বি। অপশন বি 4 বছর, 4 বছর। বোঝা গেল? আমরা জাস্ট বলা হয়েছে যে সুদের সমান হবে, হ্যাঁ? তাহলে আমরা just সমান করে দিলাম, তাহলে অঙ্কটা হয়ে গেল। অঙ্কটা মনে হচ্ছে কিন্তু বড়, কিন্তু একদমই বড় না, কিন্তু একদমই সহজ অঙ্ক। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি বলা হয়েছে। বার্ষিক কত সরল সুদের হারে কোনো আসল 4 বছরে দ্বিগুণ হবে? 4 বছরে কি বলা হয়েছে? 4 বছরে দ্বিগুণ হবে। একদম সহজ অঙ্ক। এই যে বলা হয় যে গুণটা বলা হয়, যা সেটাকেই সাজিলে অঙ্কটা হয়ে যায়। দেখো এটা যদি তোমার প্রিন্সিপাল হয়, মানে মূলধন হয়, তাহলে
এটা নিশ্চয়ই অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কি সুদ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তাই না? মানে এটা মূলধন, এটা অ্যামাউন্ট, মানে এটা মূলধন, এটা সুদ প্লাস আসল, এটা আসল, এটা সুদ প্লাস সুদ আসল মিলে। তাহলে এখানে বলেছে দেখো দ্বিগুণ, তার মানে তোমার মূলধন যদি 100 টাকা হয়, মূলধন যদি 100 টাকা হয়, তাহলে সুদে আসলে মিলে কয় গুণ হবে? দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি 200 হবে, তাই না? তোমার মূলধন যদি 100 টাকা, আমি ধরে নিলাম যে তোমার মূলধন 100 টাকা ধরে নিলাম, তাহলে মূলধন যদি 100 হয় তাহলে সেটাকে দ্বিগুণ হবে বলেছে। বলছে কত সরল সুদে হারে কোনো আসল 4 বছরে দ্বিগুণ হবে। তার মানে এই টাকাটা 100 টাকাটা সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে আমার যদি দ্বিগুণ হয়, এর মধ্যে কি আছে? আসল প্লাস সুদ লুকিয়ে আছে। তাহলে আমরা এই সুদের থেকে সুদ আসল বাদ দিলে পরেই বেরিয়ে যাবে। তাহলে এটা কি বেরোলো? এটা কিন্তু সুদ বেরিয়ে গেল, সুদ, তাই তো? সুদ বেরিয়ে গেল। এবার আমাদের বার করতে হবে কি? আমাদের বার করতে হবে সুদের হার বার করতে বলেছে। তাহলে সুদের হার যদি বার করতে হয়, যে আমাদের সুদের হার সবসময় বার করতে হয় প্রত্যেক বছর, মানে প্রত্যেক মানে বছরে যেটা বার হয় সেটাই তার সুদের হার হয়। হ্যাঁ, এক বছরে যেটা বার হয় সেটাই তার সুদের হার হয়। তাহলে 4 বছরে সুদ পাচ্ছি 100 টাকা, এক বছরে কত? সরাসরি আমরা এই 100কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা সরাসরি পেয়ে যাবো 4×25 এটা কি এক বছরে বার হলো না? এক বছরের সুদের হার বার হলো। এই এক বছরে যেটা বার হয় সেটাকে সুদের হার বলা হয়। যদি তুমি এভাবে না বুঝতে পারো, দেখো এটা হলো 4 বছরের সুদ 100 টাকা, তাহলে এক বছরের সুদ কত? একে ভাগ করে দিলাম। যদি না বুঝো তাহলে ভেঙে করবা। কিরকম ভাবে ভেঙে করবো? আমরা বের করবো সুদের হার। সুদের হার বের করতে গেলে কি করতে হয়? উপরে আই থাকে, নিচে উপরে আই ইন্টু 100 বাই পি ইন্টু টি, তাই না? তাহলে এভাবে করলে তো হয়ে গেল 1 সেকেন্ডের মধ্যে। যদি না বুঝো তাহলে সুদ কত? সুদ 100 টাকা বেরিয়েছে, আর এখানে সূত্রের 100 দেওয়া রয়েছে। আর পি কত? মূলধন, মূলধন তো 100 হয়েছে, মূলধন 100 ধরেছিলাম, মূলধন 100। আর এদিকে তোমাদের টি, টি কত? টি দেখো, টি হচ্ছে এই যে 4 বছর টি, টি 4 বছর, এখানে 4। তাহলে এই 100 100 কেটে গেল, এই 4×25 100, সেটাই হচ্ছে। তাহলে বোঝা গেল ব্যাপারটা? সরাসরি আমরা যখনই এই সুদটা বার হবে, সুদটা বার হবে, যত বছর থাকবে সেটাকে ভাগ দিলে পরেই যেটা বার হবে গড়ে, সেটাই কিন্তু তোমাদের এক বছর যেটা বার হয় সেটা সুদের হার ধরা হয়। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো পরবর্তী কোশ্চেন 15 নম্বর। এটা WP পুলিশ ওয়ার্ডার 2019 এসেছে। একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলে বার্ষিক সুদের হার কত? সেম একদম কপি পেস্ট অঙ্ক, কিন্তু কপি পেস্ট অঙ্ক। এই অঙ্কটা কিন্তু তোমরা করবে, আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি। এটা যদি মূলধন হয়, এটা কি হবে? অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি? তোমাদের সুদ প্লাস সরি, মূলধন প্লাস সুদ, এটা আসল, এটা সুদ আসল। তাহলে এখানে বলা হয়েছে 3 গুণ হয়, তার মানে কি 100 টাকা 300 টাকা হয়, তাই না? 100 টাকা 300 টাকা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সুদ কত, কারণ এটা সুদ আসল, এটা শুধু আসল। তাহলে সুদ আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে সুদ পড়ে থাকবে, তাহলে 200 টাকা। তাহলে 200 টাকা কি? 200 টাকা কি? সুদ। টাকা হলো সুদ বার হলো। এবার আমাদের বলা হয়েছে সুদের হার। দেখো 5 বছরে, তাহলে 5 বছরে যদি 200 টাকা হয় তাহলে এক বছরে কত? তাহলে জাস্ট এই 200কে আমরা 5 দিয়ে ভাগ করলে পরে এক বছরে বেরিয়ে যাবে, আর এক বছরে যেটা বেরোয় সেটা তার সুদের হার ধরা হয়। তাহলে 5 ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে 4 5 20, 40। কোন অপশন আছে? দেখো অপশন ডি, 40%। আবার এটাকে তুমি যদি না বুঝতে পারতে, ওই আমরা আবার সুদের হার কত এইভাবে করে করতাম, আই ইন্টু 100। হ্যাঁ, তো করার কোনো প্রয়োজন নেই, তুমি বুঝে গেছো আশা করি। তাহলে পি ইন্টু কত? টি। তাহলে আয়ের মান দিলে, আয়ের মান কত হলো? এই যে আয়ের মান, সুদ, সুদ লিখতে 200, 100 আছে, পির মান 100, আর টির মান কত? টির মান হচ্ছে তোমাদের 5। এটা করলে বই এটাই আসবে। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো পরবর্তী কোশ্চেন, আচ্ছা দেখো পরবর্তী কোশ্চেন দেখবো 16 নম্বর। 16 নম্বর, আচ্ছা সরি 16 নম্বর। 16 নম্বর কেমন কি বলা হয়েছে? কিছু টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয়, তাহলে সুদের হার কত? সেম। দেখো WPSI সার্জেন্ট 2007 এসেছিল। আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেন সহজ হোক আর কঠিন হোক, প্রত্যেকটা কোশ্চেনই তোমাদের জন্য নিয়ে এসেছি, যাতে তোমাদের ইয়েটা দূর হয়। আচ্ছা, সেম একই রকম অঙ্কই, যে তোমাদের দ্বিগুণ হয়েছে, তার মানে কি 100 টাকা, এটা হচ্ছে তোমাদের পি, এটা হচ্ছিল অ্যামাউন্ট। আরও কিন্তু লিখছি না, বুঝে গেছো তোমরা এবার? তাহলে দ্বিগুণ হচ্ছে মানে কি? 100 টাকা কত টাকা হচ্ছে? দ্বিগুণ হচ্ছে মানে 200 হচ্ছে। 100 টাকা 200 টাকা হচ্ছে, দ্বিগুণ হয় তাহলে 200 টাকা হচ্ছে। তাহলে এটাকে কি হবে? 100। সেম একই রকম সুদের হার বার করতে হবে। তাহলে 100কে তোমরা 8 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই তার সুদের হার। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী, বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি আমাদের এই একই রকম অঙ্ক, কিন্তু সুদের হার বার করতে বলেছে। তাহলে আমাদের সুদ পেলাম এত টাকা, তাহলে 8 বছরকে 8 দিয়ে ভাগ করো। 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? ওই 12.5%, 12.1-2%। ঠিক আছে, সহজ অঙ্ক। দেখো পরবর্তী, কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? কত বছরে 3 গুণ বলেছে, তাহলে 3 গুণ একই অঙ্ক। তার মানে তোমাদের এই 100 টাকা 300 টাকা হচ্ছে 3 গুণ, এটা পি, এটা অ্যামাউন্ট। তাহলে কত? 200, তাই না? একে জাস্ট 5 দিয়ে ভাগ করে দাও, বোঝা গেল? 5 4 5 40, 40। ঠিক আছে, কত সহজ অঙ্ক, সেকেন্ড হয়ে যাবে সহজ অঙ্ক। প্রত্যেকটা কিন্তু দেখো বার্ষিক 12% সুদের হারে কত বছরে, দেখো এগুলো করাচ্ছে না কেন? ওগুলো তো আমরা কয়েকটা করেছি, একই অঙ্ক বারবার কেন করবো? কত বছরে নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে? নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হয় বলা হয়েছে। তাহলে দ্বিগুণ মানে কি? ওই একই রকম অঙ্ক দেখো, যে 100 টাকা, এটা দেখো WP কনস্টেবল মেন 2019 এসেছে। 100 টাকা কত টাকা? 200 টাকা হবে। তার মানে কত বছরে? এখানে বলা হয়েছে কত বছরে, বছরটা বার করতে বলা হয়েছে, তাই না? এখানে আমাদের কি বার করতে বলা হয়েছে? এখানে আমাদের বছরটা বার করতে বলা হয়েছে। তো বছর বার করতে গেলে কি বার করতে হবে? আগে সূত্র তো বার করতে হবে। তো সুদ 100, সুদ যদি 100 হয়, এতক্ষণ আমরা সুদের হার বার করছিলাম, এবার আমরা কি বার করবো? এবার আমরা সময় বার করতে হবে। সময় বার করতে গেলে কি? এই সুদটাকে আমরা এই 12% দিয়ে ভাগ করে দেবো, তাই না? 12 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস, ভাগ করে দিলে হয়ে যাবে। ভাগ করলে যেটা হবে সেটাই উত্তর আসবে। ভাগ করে দেখবে তোমাদের কত আসবে? 8 × 96,
8 × 96 মানে 8,000, তোমাদের উত্তর আসবে 8,000, 8 বছর 96, 8 বছর 4 মাস, এটা আসবে। কাটাকাটি করে দেখো 8 বছর 4 মাস আসবে। জাস্ট ভাগ সিম্পল ভাগ করতে হবে, এগুলো করে সময় নষ্ট করছি না। চলো সিম্পল অঙ্ক। কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? তাহলে দ্বিগুণ হবে মানে কি, তোমাদের 100 টাকা 200 টাকা হবে দ্বিগুণ, তাই না? 100 টাকা 200 টাকা হবে, তাহলে দ্বিগুণ হবে। এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, মানে এটা আসল, এটা সুদ প্লাস আসল। তাহলে 100 টাকা হচ্ছে তোমাদের সুদ, তাই তো? 100 টাকা সুদ। এবার আমাদের বার করতে হবে কি, বার করতে হবে ওই একই বছর। তাহলে মানে কি, এই তোমাদের 100-কে 18.75-কে ভাগ করো, ভাগ করলে যেটা আসবে সেটাই উত্তর। সহজ অঙ্ক, একদম সহজ। এটা আসবে দেখো 5 বছর 4 মাস। কোনটা অপশন আছে? অপশন সি, 5 বছর 4 মাস। 5 বছর 4 মাস, সিম্পল ভাগ। তো এগুলো আর করে সময় নষ্ট করছি না। চলো পরবর্তী কোশ্চেন। দেখো, কোনো টাকা 20 বছরে সুদে আসলে, দেখো এখানে বলে দিয়েছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এটা দেখো কেপি কনস্টেবল পিলি 2023 এসছে, কেপি কনস্টেবল পিলি 2023 এসছে। 20 বছরে সুদে আসলে তোমাদের 3 গুণ হয়, তাহলে সুদের হার কত? তাহলে সুদের হার কত? একই রকম অঙ্ক। তাহলে 100 টাকা কত টাকা হচ্ছে? 300 টাকা হচ্ছে। 100 টাকা 300 টাকা হচ্ছে কত বছরে? এখানে বলেছে 20 বছরে সুদের হার বার করতে বলা হয়েছে। তার মানে এই 200-কে কত, এই 20 দিয়ে ভাগ করে দিতে হবে। এতক্ষণ ধরে যে অঙ্ক করাচ্ছি, তাই না? 10। বোঝা গেল? এখানে বোঝানোর কিছু নেই, একই অঙ্ক বলেই আমি স্পিড টানছি। কিন্তু দেখো, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? এই অঙ্কগুলো কিন্তু খুব দেয়। ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল পিলি 2020 এসছে। আচ্ছা, এটা একটা সূত্র আছে, সেভাবে করতে পারো, আবার অন্যরকম ভাবে করা যায়। তো আমি সব রকম ভাবে তোমাদের দেখিয়ে দেবো, নো টেনশন। দেখো, এখানে তোমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে অঙ্কটাতে যে 20 বছরে কয় গুণ হয়? 20 বছরে 3 গুণ হয়। 20 বছরে 3 গুণ হয়। আবার বলা হয়েছে একই সুদের হারে কত বছরে, কত বছর তো জানি না, ধরলাম X বছর, কত বছরে এটা দ্বিগুণ হবে, কত বছরে দ্বিগুণ হবে। আচ্ছা, এর সূত্রটা কি? এর সূত্রটা হচ্ছিল n-n1 - 1 n2 - 1 t1/t2, t1/t2, এটাই সূত্র। মানে কি, তো কিছু মনে রাখতে হবে না, মনে রাখতে হবে এটুকুই, এই যে এর থেকে 1 বিয়োগ করবে, এর থেকে 1 বিয়োগ করবে, এই 3-এর থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 2, আর এই 2-এর থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 1, ইকুয়াল টু তোমাদের বছর উপরে যেটা থাকবে সেটা লিখবে, নিচে যেটা থাকবে সেটা লিখবে, ব্যাস হয়ে গেল। এবার আমাদের সমান সমান কাটাকাটি যায়, তাহলে 2 দিয়ে 10 দুগুণে 20, তাহলে x ইকুয়াল টু কত? 10। তাহলে কি বললাম, এই যে গুণ যেটা থাকবে এখান থেকে 1 কমিয়ে দেবে। আবার বলছি, এখানে যে গুণটা থাকবে, এত গুণ এত গুণ, গুণটা থাকবে তার থেকে 1 কমিয়ে দেবে। তাহলে 3-এর থেকে 1 কমালে কত হচ্ছে? 3-এর থেকে 1 কমালে 2, আর এখানে 2-এর থেকে 1 কমালে 1, আর এখানে পরপর যেরকম আছে বসিয়ে দেবে 20/x। এবার কাটাকাটি করো, দেখো যেটা আসবে সেটা অ্যান্সার, 10 দুগুণে 20। সূত্রের মতো করে মনে রাখলে, এভাবে মনে রাখলেও হবে। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন। দেখো, পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে 22 নম্বরে। শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদাসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকতো, তবে সে কতদিনের জন্য টাকা ধার নিয়েছিল? কতদিনের জন্য টাকা ধার নিয়েছিল? তাহলে দেখো, এটা ডাব্লিউবি এসআই পিলি 2020 এসেছে। সে সুদাসল বাবদ মানে সুদ আর আসল, সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল মিলিয়ে কত টাকা? এত টাকা ফেরত দেয়। কত টাকা ফেরত দেয়? 15,600 টাকা ফেরত দেয়। এবার যদি শ্যাম 12,000 টাকা ধার নিত, তাহলে কত টাকা ধার নেবে? তাহলে সে ধার নেবে হচ্ছিল তোমাদের 12,000 টাকা। 12,000 টাকা ধার নেবে, 12,000 টাকা ধার নেয়। তাহলে বাকি টাকায় তো সেই টাকাতে সুদ, মানে এর মধ্যে সুদ আর আসল লুকিয়ে আছে, সুদ আসল দুটোই লুকিয়ে আছে এর মধ্যে। আমাদের বলেছে শ্যাম যদি 12,000 টাকা ধার নিত, তাহলে বাকি টাকা তো সুদ, সুদ পড়ে থাকতো। তাহলে 0,0,6,3, তাহলে আমরা কি পেলাম? আমরা দেখলাম সুদ বেরোলো কত? সুদ দেখলাম 3600, ব্যাস সুদ পেয়ে গেলাম 3600। এটা তো মূলধন, এটা তোমাদের মূলধন, তাই না? তাহলে আসল পেলাম কত? আসল তো দেয়া আছে 12,000, আসল দেয়া আছে কত? আসল দেয়া আছে 12,000, আসল দেয়া আছে 12,000। আর সুদের হার কত? সুদের হার দেয়া আছে তোমাদের 6%। বার করতে হবে কত দিনের জন্য, মানে সময়, ব্যাস হয়ে গেল। এবার আমাদের জাস্ট সময়ের সূত্রে বসিয়ে দিলে হয়ে যাবে। সময় মানে কি? টি মানে কি? I/100 ইন্টু বাকি কি বলছিল? আর, তাই তো? আচ্ছা, তাহলে আই কত? দেখো, সুদ বার করেছি আমরা 3600, সুদ বার করেছি 3600, আর এদিকে তোমাদের সূত্রের 100, নিচে আসবে পি, পি কত? আসল কত? আসল দেখো 12,000, আসল হলো 12,000। তারপর আর কত? আর দেখো 6%। কাটাকাটি করো, কটা শূন্য? 3টে শূন্য, এই 3টে শূন্য কেটে দিলাম, 1 2 3, ঠিক আছে। আর 12 দিয়ে কাটি, দেখো 12 দিয়ে যদি কাটি, 12 দিয়ে 3 12 36, একটা শূন্য আছে বসিয়ে দিলাম, আর 6 দিয়ে 5 ছক 30, 5 বছর। কোন অপশনে আছে? অপশন সি, 5 বছর। দেখা গেল, হলো অঙ্ক, সহজ অঙ্ক। চলো পরবর্তী কোশ্চেন দেখো 23 নম্বর। কোনো টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছর এত টাকা হয়, 4 বছর এত টাকা হয়, তাহলে আসল টাকার পরিমাণ কত? আসল টাকা বার করতে হবে। আসল টাকা 3 বছরে সরল সুদের হারে এত টাকা হয়, তাহলে 3 বছরে সুদ আর আসল মিলিয়ে, কিন্তু 3 বছরে তোমাদের এদিকে সুদ
প্লাস আসল মিলিয়ে, সুদ প্লাস আসল মিলিয়ে কত হচ্ছে? হচ্ছে 815। আর এদিকে 4 বছরে, পরবর্তী হচ্ছে 4 বছরে সুদ আর আসল সেম, এটা মিলিয়ে কত হচ্ছে? 854। এবার আমরা বিয়োগ করে দেবো। কি করবো? বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত? 4 বছর থেকে 3 বছর চলে গেলে কত? 1 বছর থাকছে, তাই না? আর এখান থেকে আমরা সুদ বার করবো। পার্থক্য বার করলে সুদ বার হবে। তাহলে 1 বছরের সুদ কত দাঁড়াবে? আমরা যদি এখান থেকে বিয়োগ করি, দেখো তোমাদের এই 854 থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। 854 থেকে 815 বাদ গেলে কত থাকবে? তোমাদের 9, 5 করে 14, 9 হলে এদিকে 3, তাহলে 39। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 বছরের সুদ কত হচ্ছে? 1 বছরের সুদ হলো 39। আমাদের বার করতে হবে আসল। তাহলে যেকোনো একটা বসালেই হবে। এটা বসালেও হবে, আবার এটা বসালেও হবে। আমরা প্রথমটাই বসাই, প্রথমটা তো ছোট আছে। তাহলে 1 বছরের সুদ যদি 39 টাকা হয়, তাহলে 3 বছরের সুদ কত হবে? তাহলে 3 দিয়ে গুণ করে দিতে হবে, তাই না? 3 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 39 গুণ 3, তাহলে 3 নং 27 7, হাতে আমার 2, 3 3 9 আর 2 11। তাহলে কি পেলাম? এটা সুদ পেয়ে গেলাম, 3 বছরের সুদ, তাই তো? 3 বছরের সুদ। আর এখানে বলা আছে সুদ আর আসল মিলিয়ে হচ্ছিল 3 বছরের সুদ আসল মিলিয়ে 815 টাকা। তাহলে এই 815 টাকা থেকে যদি 3 বছরের সুদ বাদ দিয়ে দিই, তাহলে সুদ আসল পড়ে থাকবে। আর আমাদের শুধু আসলই বার করতে হবে। তাহলে আমরা এই যে তোমাদের প্রিন্সিপাল প্লাস অ্যামাউন্ট, মানে সুদ প্লাস আসল মিলিয়ে কত? মোট হলো 815। আমাদের বার করতে হবে তোমাদের আসলটা। তাহলে এখান থেকে সুদ বাদ দিয়ে দেবো। আসলে এখানে দুটো আছে। এখান থেকে আমরা কি বাদ দিয়ে দেবো? এই সুদটা বাদ দিয়ে দেবো। সুদ বাদ দিলে শুধু আসল পড়ে থাকবে। তাহলে 1 1 7, 117 বাদ দিই। বাদ দিলে কত হচ্ছে? দেখো 27 কত 15 হয়, 8 হলে। তাতে আমার 1 2 আছে কত হলে পরে? তোমাদের 11 হয়, তাই তো? 9 হলে আমার 1 6 698। কোন অপশন আছে? 698, অপশন সি 698। ক্লিয়ার? সহজ অঙ্ক। এই অঙ্কটা দিয়েই থাকে। চলো পরবর্তী দেখো 24 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে? কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য 720 টাকা, তারপর আরো 5 বছরের জন্য এত টাকা যথাক্রমে সুদ আসল হলে শতকরা বার্ষিক সুদের হার কত? শতকরা বার্ষিক সুদের হার। তাহলে বলো শতকরা বার্ষিক সুদের হার। একই অঙ্ক, সেম কপি পেস্ট অঙ্ক। তোমাদের এটা কিন্তু সুদের হারটা বার করতে বলেছে। সেম কপি পেস্ট অঙ্ক। দেখো 2 বছরে তোমাদের সুদ আর আসল মিলিয়ে হচ্ছে কত? 720 টাকা। আগেরটা আমাদের কি বার করতে বলা হয়েছিল? দেখো আগের অঙ্কটায় দেখিয়ে দিচ্ছি। আগের অঙ্কটায় আমাদের আসল বার করতে বলা, আসল কত টাকা, আসল আসল কত টাকা মানে মূলধন। আর এই অঙ্কটা আমাদের কি বার করতে বলা হয়েছে? সেম অঙ্ক, কিন্তু একই অঙ্ক। আমাদের এটাতে আমাদের সুদের হারটা বার করতে বলা হয়েছে, এটাতে সুদের হার বার করতে বলা হয়েছে, সেম অঙ্ক। আমরা একই রকম ভাবেই করবো। তাহলে 5 বছরে 5 বছরে মূলধন প্লাস কি ধরে আর সুদ মিলিয়ে হচ্ছে 1020 টাকা। সবসময় আমরা বিয়োগ করবো, ওটা থেকে ছোটটা বিয়োগ করবো। তাহলে সুদটা বেরিয়ে যাবে। 5 বছর থেকে যদি 3 বছর 2 বছর চলে যায়, তাহলে 3 বছর থাকে। তাহলে 3 বছরের সুদ কত থাকবে? এখান থেকে সুদ বার হবে, সুদ 3 বছরের সুদ। তাহলে আমরা যদি এই 1020 থেকে 720 বাদ দিয়ে দিই, 1020 থেকে 720 বাদ দিলে কত থাকছে? 1020 থেকে 720 বাদ দিলে, আচ্ছা বাদ দিলে কত হচ্ছে? 0 0, এদিকে হচ্ছে 3। তাহলে আমরা এখানে দেখলাম যে 3 বছরের সুদ, 3 বছরের সুদ কত হচ্ছে? 300। 3 বছরের সুদ হচ্ছে 300। তাহলে বছরের সুদ কত? 3 বছরের সুদ যদি 300 হয়, 1 বছরের সুদ আমাদের 100 হবে, তাই না? 3 বছরের সুদ যদি 300 হয়, তাহলে 1 বছরের সুদ হবে কত? এই 3 দিয়ে ভাগলে বেরিয়ে যাবে। 1 বছরের সুদ হলো 100। আর আমাদের এখানে দেখছি যে 1 বছরের সুদ কত বেরোলো? 1 বছরের সুদ বেরোলো তোমাদের 100 টাকা। আমাদের বার করতে হবে সুদের হার। আমাদের বার করতে হবে সুদের হারটা বার করতে হবে। সুদের হার যদি বার করতে হয়, তাহলে কি করতে হবে বলো? এখান থেকে আমাদের সুদটা বার করে নিতে হবে। তাহলে 1 বছরের সুদ যদি 100 টাকা হয়, তাহলে 2 বছরের সুদ কত? 2 বছরের সুদ কত? 2 বছরের সুদ করলে এখানে জাস্ট 2 দিয়ে গুণ করতে হবে। বছরের সুদ যদি 100 টাকা হয়, তাহলে 2 বছরের, আমরা এটা ধরে করি, দুটো ধরেই করা যাবে, যেকোনো একটা ধরে। একে জাস্ট 2 দিয়ে গুণ করলে কত হবে? 200। এটা কি বার হলো? এটা হলো সুদ বার হলো। কত বছরের? 2 বছরের। এই 2 বছরের সুদ। তাহলে দেখো আমরা বের করে নিলাম 2 বছরের সুদ 200 টাকা। তাহলে মোট সুদ আর আসল মিলিয়ে ছিল 720 টাকা। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? দেখো একটা জিনিস করে পেলাম। আমরা মূলধন প্লাস আর সুদ, মানে আসল প্লাস সুদ মিলিয়ে 720 টাকা ছিল। সেখান থেকে আমরা দেখলাম যে আমাদের সুদ বার হলো কত? সুদ বার হলো 200 টাকা। আর তাহলে এই 720 টাকা থেকে যদি 200 টাকা বাদ দিয়ে দিই, 720 টাকা থেকে 200 টাকা বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে? তাহলে মূলধনটা পড়ে থাকবে, তাই না? শুধু মূলধনটা পড়ে থাকবে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? দেখো 2 0, এদিকে হলো 5। তাহলে আমরা কি পেলাম? দেখো এখান থেকে আমরা পেলাম যে মূলধন হলো 520 আর সুদ হচ্ছে 200। আর কত বছরের জন্য? এটা ইয়ারটা হচ্ছিল, মানে সময়টা হচ্ছে 2 বছর। সময়টা হলো 2 বছর। ঠিক আছে? ব্যাস আমাদের বার করতে হবে কি? সুদের হার। সুদের হার, হার মানে আর এর মানটা বার করতে হবে। ব্যাস আর এর মানটা বার করে ফেলি। আর এর মান মানে আমরা i ইন্টু 100, i ইন্টু 100। আর নিচে কি থাকবে? নিচে পি, আর কি পড়ে থাকলো একটা পি আর হলো টি। ব্যাস হয়ে গেল অঙ্ক। এবার আমাদের আয়ের মান কত? দেখো সুদ বার করেছি 200, এই যে সুদ বার করেছি 200, এখানে 200 বসিয়ে দেবো। তারপরে সূত্রের 100 বসিয়ে দিলাম। তারপরে পি কত? মূলধন দেখো 520, মূলধন 520, এখানে বসিয়ে দিলাম মূলধন 520। তারপর দেখো আর কি আছে? টি। টি কত? টি বের করেছি, এই যে টি তো দেওয়া আছে 2 বছর, টি 2 বছর 2 লিখলাম। এবার কাটাকাটি করো, দেখো সিম্পলি কাটাকাটি করলে উত্তর চলে আসবে। এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটবে, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো। তারপরে এই 2 দিয়ে কাটলে পরে কত হচ্ছে? 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10। আচ্ছা তারপর 5 দিয়ে যদি কাটি,
5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে যাচ্ছে না, তাহলে এদিকে কত হচ্ছে দেখো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, আর এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, আর নিচে কত থাকলো 5 2, ঠিক আছে, এরকম থাকছে। তাহলে উত্তর এখানে যেগুলো দেওয়া আছে, উত্তরে ভুল আছে, কোশ্চেনটা উত্তরে ভুল আছে। এই কোশ্চেনের অ্যান্সারটা আমি এটাই বলছিলাম, এই কোশ্চেন আনসারটা কিন্তু ভুল আছে। কোথায় ভুল আছে দেখো, এই যে এখানে যদি আমরা এই 5 বছর, দেখো এই অঙ্কটাই আমি তোমাদের কাজ দিচ্ছি, এই অঙ্কটাই এই যে 5 বছর দেওয়া আছে না, এই 5 বছরের জায়গায় এটাকে 7 বছর ধরবে, এখানে কিন্তু ভুল আছে অঙ্কটা, এই জন্য কিন্তু অঙ্কটা মিললো না। এখানে যদি তুমি 7 বছর ধরে সেম ভাবে করো, দেখবে এখানে উত্তর চলে আসবে, উত্তর চলে আসবে 10%, উত্তর চলে আসবে 10%, এই উত্তর চলে আসবে 10% আসবে। তাহলে এখানে এই যে আমরা ধরেছি 5 বছর, এখানে 5 বছরের জায়গায় 7 বছর ধরতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা ঠিক হবে। অঙ্কটা কিন্তু এখানে ভুল আছে। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু সবাই পেয়েছিল, মানে ইয়েটা আর কি, এই নম্বর ভুলের জন্য সবাই নম্বর পেয়েছিল। আচ্ছা, চলো পরবর্তী কোশ্চেন 25 নম্বর দেখবো আমরা এবার। কি বলা হয়েছে দেখো, রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়, সেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান। যদি সে 432 টাকা সুদ হিসাবে পরিশোধ করে তবে সুদের হার কত? খুব খুব ভালো অঙ্ক। দেখো ডাব্লিউপি লেডি কনস্টেবল পিলি 2018-তে এসেছে। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, আমাদের বার করতে হবে সুদের হার। সুদের হার বার করতে হবে, তাহলে সুদের হার মানে আমরা কি জানি, একদম সহজ, সুদের হার মানে আমরা জানি I/100, তাই না, I/100 বাই, বাকি কি করে থাকলো পি আর হলো টি। এবারে দেখো এখানে একটা কথা বলেছি, ভালো করে দেখো, যে তোমাদের এখানে সরল সুদের হার যত বছরের জন্য নেওয়া হয় তার সমান। সরল সুদের হার, সরল সুদের হার যত বছরের জন্য নেওয়া হয়, তার মানে কি সরল সুদের হার যত বছরের জন্য নেওয়া হয় তার সমান। বছর মানে কি টি, তাহলে আমরা এই যে টি মানে সময়, তাহলে এই টি সমান সমান আমরা আর লিখতে পারি, তাহলে যত বছরের জন্য নেওয়া হয় সেটা তার সমান, মানে তোমাদের সময় আর সুদের হারটা সমান, সেটাই বলেছে এখানে, সময় আর সুদের হারটা সমান, বোঝা গেল, টি সমান সমান সুদের হার, আবার আর সমান সমান টি সমান বলেছে। এবার আমাদের জাস্ট এটুকু বুঝে গেলে অঙ্কটা হয়ে গেছে। এবার আমরা জাস্ট সাজিয়ে দেবো। তাহলে আমাদের আয় কি, আয় কত, দেখো সুদ দিয়ে আছে কত 432 টাকা, সুদ হলো 432, 432 I/100, 100 সূত্রে 100 দিলাম। এবারে আমাদের কি আসবে, এখানে আমরা কি বার করছি, আর বার করছি, তাই না, আর বার করছি। আর এখানে কি দিয়ে আছে পরবর্তী আর পি, পি কত, পি হলো 1200। এবারে দেখো এখানে আমাদের কি টি বার করতে হবে, কিন্তু আমরা বলেছি এখানে প্রশ্নে বলা হয়েছে যে সুদের হার যত বছরের জন্য নেওয়া হয় তার সমান, সরল সুদের হার যত বছরের জন্য নেওয়া হয় তার সমান, তার মানে টি সমান সমান আর, তাহলে আমি টির জায়গা আমরা আর তো লিখতেই পারি, কারণ হচ্ছে টি সমান সমান সমান, টি আর সমান একই, সমান হারে, তাহলে এখানে আমরা এখানে আর লিখতে পারি, বোঝা গেল, কারণ সরল সুদের হার যত বছরের জন্য নেওয়া হয় তার সমান, মানে টি সমান সমান আর একই। বেশ, এবার আমরা কাটাকাটি করলে উত্তর চলে আসবে, দেখো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল। আর এখানে দেখো এনসি কিছু মানে এক আছে, তাহলে এই কোনাকুনি কি হয়, আমাদের কোনাকুনি গুণ হয়, তাহলে আর এর সঙ্গে আর এর গুণ করলে কি হয়, আর স্কোয়ার হয়, আর এর সঙ্গে আর এর গুণ করলে আর স্কোয়ার হয়। আর এই 12 দিয়ে আমরা যদি এই উপরটাকে গুণ করি, দেখো কত কাটাকাটি করে কত হয়, 12 দিয়ে 12 দুগুণে 24, 3 বারং 36, 3 বারং 36, আর দেখছে কত 3 বারং 36, আর এদিকে হচ্ছিল 4 7, 6 নং 6 নং 72, 6, ঠিক আছে, 72 হচ্ছে, 7 থাকছে, তাহলে 72 হচ্ছে, 6 এবং 72, আচ্ছা বেশ, কত পেলাম 36, তাহলে আর স্কোয়ার সমান 36, আমাদের তো আর স্কোয়ারের মান বের করতে হবে না, আমাদের আর এর মান বের করতে হবে। তাহলে এটাকে আমরা কি জানি, এই 36টাকে কি, এটা তো এইভাবে দেখাচ্ছি দেখো, আমাদের এটাকে তুলতে গেলে কি করতে হবে, এটাকে ভাঙতে হবে এই রুট আকারে, তাই না, তাহলে ভাঙতে গেলে 6 আর স্কোয়ার, এবার রুট আসবে, তাহলে রুট স্কোয়ার উঠে গিয়ে শুধু 6 থাকে, জানো এটা, তাহলে আর সমান সমান কি হবে 6, ডাইরেক্ট লিখে দিলাম। বুঝলে তো ব্যাপারটা কিভাবে হলো, মানে এই স্কোয়ারটাকে তোলার জন্য আমরা, এই স্কোয়ারটাকে তোলার জন্য এই পাশে আমাদের রুট করতে হবে, তাহলে 36টাকে যদি আমরা ভাঙাই তাহলে 6 গুণ 6 হয়, তাই না, তাই এটাকে আমরা লিখতে পারি 6 তার স্কোয়ার, একই তো কথা, এটাকে রুট, আর রুটে স্কোয়ারে উঠে যায়, আর এই স্কোয়ারটা উঠে যায়, ঠিক আছে, এই জন্য তাহলে আর এর মান কত হলো 6, তাহলে আমাদের বলতে পারি যে সুদের হার কত পার্সেন্ট, 6%, বুঝতে পারলে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তাহলে এত টাকা বেশি পাওয়া যেত, তাহলে কত টাকা ছিল, কত টাকা ছিল বলো। খুব ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, কিভাবে করতে পারি, বলা হয়েছে দেখো এটা কিন্তু WBPSI 2020-তে এসেছে, তাহলে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে, কত বছরের জন্য, 3 বছরের জন্য, বলছে যদি একই পরিমাণ 1% বেশি বেশি পাওয়া যেত, তাহলে 1% করে বেশি পায়, তাহলে 3 বছরে যদি প্রতি বছর 1% করে বেশি পায়, তাহলে কত পার্সেন্ট বেশি পাচ্ছে, মোট 1% করে, সরি প্রতি বছরে 1% করে বেশি পাচ্ছে, তাহলে মোট আমরা দেখতে পাচ্ছি 3% বেশি পাচ্ছে, তাই না, প্রতি এক এক বছরে 1% করে বেশি পায়, তাহলে মোট 3 বছর, তাহলে 3% করে বেশি পাচ্ছে মোট, তাই তো 3% বেশি পাচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই 3% বেশি সমান সমানের মানে দিয়ে আছে 5100 টাকা বেশি পায়, আমরা বলছি 1% করে বেশি পায় 3 বছরে, তাহলে 3% বেশি পাচ্ছে, আর সেই 3% সমান সমান বলা হয়েছে যে সে 5100 টাকা বেশি পায়, তাহলে এই 3% সমান সমান আমরা বলতে পারি 5100 সমান, আমাদের বার করতে হবে মূলধন, তাহলে 3% যদি 5100 হয় তাহলে 1% সমান কত, 1% সমান সমান কাটাকাটি করে দাও 3 দিয়ে, 3 17 কত, 3 17 51, তখন 17 ইন্টু দুটো শূন্য, 100% সমান কত, 100%, 100% হলো মূলধন, একে জাস্ট 100 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে দুটো শূন্য চলে আসবে। কোন অপশন আছে, অপশন বি, সহজ অঙ্ক। আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো 27 নম্বর, এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে,
একটি মোটরসাইকেল ক্রয় করলেন, 4 বছর পরে সুদ হিসাবে ব্যাংকে তিনি এত টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন? ওই ব্যক্তি কত টাকা ধার করেছিল? তাহলে এখান থেকে আমাদের কি বার করতে হবে? কত টাকা ধার করেছিল মানে আমাদের কত টাকা আমাদের কি বার করতে হবে? আসল বার করতে হবে, আসল, তাই না? মানে মূলধন। তাহলে মূলধনটা কি পি, আর সূত্র কি জানি? I × 100 বাই কি, বাকি কি পড়ে থাকলো? বাকি থাকলো আর এদিকে টি। তাহলে এখানে সুদ কত? দেখো বলা যে ব্যাংকে তিনি বলছে 4 বছরের সুদ বাবদ তিনি এত টাকা জমা দেন, তাই এটাই সুদ। তাহলে 1250 টাকা সুদ, আর সুদটা হলো 100। আচ্ছা, নিচে থাকবে আর এর মান কত? আর এর মান দেখো এই যে 12 × 1 = 2। তাহলে 12 × 1 = 2 কে আমরা ভেঙে লিখতে পারি না? কি এর সঙ্গে এর গুণ হয়, গুণ করে যা হয় সেটা এর সঙ্গে যোগ করতে হয়। তাহলে 12 × 2 = 24 আর 1 = 25, 25 বাই আর নিচে যেটা থাকে সেটা বসিয়ে দিতে হয়। তাহলে 25/2, ঠিক আছে? তাহলে নিচে কি আসবে? নিচে 25/2 আসবে। তারপরে গুণ টি কত? টি দেখো 4 বছর, এখানে 4 হবে। এবার দেখো এটা তো ভাগ আকারে আছে, কিন্তু এটাকে এই ভগ্নাংশটাকে তোলার জন্য কি করতে হবে? আমাদের ভাগকে গুণ করলে উল্টে যায়, ভাগকে গুণ করলে উল্টে যায়। তাহলে এবার আমাদের এই দুইটা উপরে চলে যাবে, এই দুইটা উপরে চলে যাবে। আমি একবারে করে দিতে পারতাম, আমি অবশ্যই বোঝানোর জন্য আমি এগুলো একটু লেট করছি। তাহলে উপরে কত যাবে? উপরে 2 চলে যাবে, উপরে 2 চলে যাবে, আর নিচে কি পড়ে থাকবে? 25 × 4। বেশ, কাটাকাটি করি এবার আমরা। 25 দিয়ে যদি কাটি, দেখো 25 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত যাচ্ছে? 25, 4 25-এ 100, আবার 4 4-এ কেটে গেল। বেশ, হয়ে গেল। এবার আমরা যদি এর সঙ্গে গুণ করে দিই, কত হচ্ছে? তোমাদের সঠিক উত্তর কি হবে? 0 0, তাহলে 2500 হচ্ছে। তো 2500 বোঝা গেল। তো অঙ্কগুলো কিন্তু খুবই ভালো অঙ্ক। তো দেখো সরি। আচ্ছা, দেখো এই অঙ্কটাও মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য আমি আমাদের যে ব্যাচে যেখানে পড়াই আমরা বাড়িতে অফলাইন, তো সেখানে অঙ্কটা করিয়েছিলাম, তাহলে তোমাদের তুলে দিই, তোমাদের অনেক কাজে দেবে। দেখো বলা হয়েছে এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমনভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ, এবং দেখো বলা হয়েছে তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ এর সমান। প্রথম অংশ কত টাকা? প্রথম অংশ বলা হয়েছে, প্রথম অংশ কত টাকা? তাহলে প্রথম অংশ কত টাকা বলো? একদম সহজ অঙ্ক এবং কিন্তু খুবই ভালো অঙ্ক। তাহলে প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ আমরা জানি না। প্রথম অংশ দ্বিতীয় অংশকে আমরা ধরে নিলাম। প্রথম অংশ এক্স ধরেছি বলে সময় দেখবে কয়েক সেকেন্ড মধ্যে হয়ে যাবে। তাহলে প্রথম অংশ দেখো বলা হয়েছে যে 5% হারে 4 বছরের সুদ পায়। তাহলে 5% হারে 4 বছর হয়, 4 5 20% সুদ পায়। তাহলে একে প্রথম যে অংশ, প্রথম যে ব্যক্তি, সে 20% সুদ পায়। ক্লিয়ার? আবার দেখো সবাই সমান, তাহলে সমান করে দিতে হবে। আবার দ্বিতীয় অংশ কি ধরলাম? দ্বিতীয় অংশ ওয়াই ধরলাম। ওয়াই তার 6% হারে 5 বছর সুদ পায়। তাহলে 6% যদি 5 বছর পায়, এক বছর যদি 6% করে পায়, তাহলে 5 বছরে 5 6 30% পাবে। 30%, বোঝা গেল? বলছে এটারও সমান, তিনটেই সমান। তৃতীয় অংশ 8% করে 5 বছর পায়, তাহলে 5 40% সুদ পায়। তাহলে এটাকে আমরা এক্স ওয়াই জেড ধরলাম, তিনটে অংশ। তাহলে এটা কত পায়? এটা হচ্ছিল 40%। তাহলে পার্সেন্টেজ সব উঠে গেল, তাই না? সব উঠে গেল। এই 0 0 0 0 কেটে গেল, আমাদের সমান সমানে কাটাকাটি যায়। তাহলে এখানে কি পড়ে থাকলো? দেখো এখানে পড়ে থাকলো 2x = 3y = 4z, তাই না? এটা সমান। এবার এখান থেকে এর অংশটা বার করার নিয়ম হচ্ছে, যখন এরকম সমান সমান থাকে, তোমাদের সময় কাজের অঙ্কও শিখিয়েছি, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায় সেগুলো, যে এই যে সমান সমান যে সংখ্যাগুলো থাকে, তাহলে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা লসাগু বার করে নেবো। তাহলে 2 3 4 এর লসাগু। আর তোমাদের লসাগু মুখোমুখি করা শিখেছি, যতবার লসাগু হোক তোমার মুখোমুখি কয়েক সেকেন্ডে করতে পারবা। তাহলে কত হচ্ছে দেখো, তোমাদের লসাগু করলে পরে 4 এর আমরা কি নেবো? 4 এর গুণিতক নেবো, 4 2 8, তাই না? 4 এর গুণিতক নেবো, 4 2 8, তার 3 4 12, তাহলে 12 হচ্ছে, 12 লসাগু। এইবার এই যে আমরা এলসিএম লসাগু পেলাম কত? 12। এই 12 দিয়ে একে ভাগ করব। ভাগ করলে যেটা হবে, এই 12 দিয়ে, এই যে 12 আছে, এই 2 দিয়ে একে ভাগ করলে পরে যেটা হবে সেটাই এর মান বেরোবে, অত অংশ হবে। তাহলে 2 দিয়ে 12কে ভাগ করলে কত হচ্ছে? 6। তাহলে আমরা এক্স এর মান পেলাম একটা 6, 2 দিয়ে 12কে ভাগ করলাম। আবার এই 3 দিয়ে 12কে ভাগ করবো, তাহলে ওয়াই এর মান পাবো 3 4 12, 4। আবার এবার জেড এর মান বার করবো, তাহলে এই 4 দিয়ে 12কে ভাগ করবো, 3 4 12। তাহলে এবার কিন্তু আমাদের অংশে ভাগ হয়ে গেল, যে এক্স পায় 6, ওয়াই পায় 4, আর জেড পায় 3। ক্লিয়ার? এবার আমাদের প্রথম অংশ বলা হয়েছে, প্রথম অংশ কত? প্রথম অংশ বার করতে বলা হয়েছে। কিন্তু আমাদের দেখো অঙ্কে বলা হয়েছিল যে তাদের এক ব্যক্তি 13,000 টাকা নিয়ে ব্যাংকে রাখে। কত টাকা? মোট মূলধন কত? মোট মূলধন 13,000 টাকা। মোট মূলধন 13,000 টাকা। আর আমরা এখানে দেখতে পাচ্ছি মোট মূলধন কত? এটা মোট মূলধন। তাহলে 6 আর 4 10 আর 3 13। তাহলে এখানে আমরা বলতে পারছি 13 ইউনিট মোট মূলধন। এখানে বলছে না, মোট হলো 13,000 টাকা। তাহলে এই 13 সমান 13,000, 13 সমান 13,000। তাহলে 1 সমান কত? তাহলে 13 অক্ষে 13, কটা শূন্য? 3টে শূন্য। তাহলে আমরা 1 ইউনিটের মান পেলাম 1,000 টাকা। এবার এখান থেকে আমাদের যেটাই বার করতে বলুক বার করে নিতে পারবো। যদি আমাদের এক্স বার করতে বলে, তাহলে এক্স এর সঙ্গে এই 1 ইউনিটের সঙ্গে এটা গুণ করবো। যদি ওয়াই বার করতে বলে, এই 1 ইউনিটের সঙ্গে ওয়াই গুণ করবো। জেড বার করতে বলে এই 1 ইউনিটের সঙ্গে এটা গুণ করবো। আমাদের বার করতে পারছি প্রথম অংশ। প্রথম অংশ কোনটা? এটা প্রথম অংশ, মানে এইটা প্রথম অংশ। তাহলে এর সঙ্গে এই 1,000 এর সঙ্গে জাস্ট আমরা 6 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হবে? 6,000। তাহলে এটাই হবে তার অ্যান্সার। প্রথম অংশ 6,000 টাকা, দ্বিতীয় অংশ 4,000 টাকা, তৃতীয় অংশ কত হবে? দেখো এই 3,000 টাকা। বোঝা গেল? খুব ভালো অঙ্ক। চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন হচ্ছে, এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে
15,000 টাকা করে যথাক্রমে 6 এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন। মেয়াদ শেষে ওই ব্যক্তি সুদের পার্থক্য কত টাকা? খুবই ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। তাহলে মোট কত টাকা সে রেখেছে? মোট সে 15,000 টাকা ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা রাখে, যার বলা হয়েছে 6 এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখে। মানে একটা 6 বছরের জন্য, একটা 5 বছরের জন্য, কিন্তু দুটো জমা রাখে 8% হারে। তাহলে আমরা যদি 6 বছরের জন্য রাখি 8% হারে যদি আমরা সুদ পাই, তাহলে কত হচ্ছে? 6টা 48% সুদ পাবো একটাই, তাই তো? 48%। আবার 5 বছরের জন্য রাখলে পরে 5টা 40%, তাই না? তাহলে এই যে সুদ আমরা পাচ্ছি, এই সুদের পার্থক্য, এই সুদের পার্থক্য, পার্থক্য মানে বিয়োগ করে দিলাম। তাহলে পার্থক্য কত হচ্ছে? এখানে দেখো, বিয়োগ করলে এখানে 8% পার্থক্য হচ্ছে। পার্থক্য কত হচ্ছে? পার্থক্য হচ্ছে 8, তাই না? পার্থক্য হচ্ছে 8%। এবার আমাদের বার করতে হবে যে মেয়াদ শেষে ওই ব্যক্তি সুদের পার্থক্য কত টাকা। তাহলে মোট তোমার 15,000 টাকা, মোট তোমার 15,000 টাকা, তার 8% বার করলে, কারণ এটাই তো সুদের পার্থক্য। তাহলে 8% মানে কি? 8/100%। আচ্ছা, এবার এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে? 8 কত হয়? 8 120, 120 কটা শূন্য আছে? এখানে একটা শূন্য আছে, তাই তো? তাহলে 1200 টাকা। বুঝলে? দেখো আজকের লাস্ট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন অফ দ্য ডে, লাস্ট কোশ্চেন। দেখো কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে যে 6 বছরে 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছরে পরে আসলের সমান হবে? 6 বছর পরে সুদ আসলে 30% হলে, 6 বছরে সুদ আসলে 30% হলে কত বছরের পরে আসলের সমান হবে? তাহলে আসলের সমান বার করতে হবে। তাহলে দেখো এটা আমরা কত সহজেই করতে পারি। আমাদের আসলের সমান হবে সেটা বার করতে হবে। মানে মোট কথা তোমাদের এখানে বার করতে হবে আসলের সমান হবে কত বছরে, বছরটা বার করতে হবে। খুব ভালো অঙ্ক। তাহলে আমরা এখানে যদি লিখি যে এটা তোমার লিখলাম যে 30% সুদের হারে কত বছরে? 6 বছর। 30% সুদ হচ্ছে কত বছরে? 6 বছরে। 30% সুদ হচ্ছে 6 বছরে। তাহলে আমাদের বার করতে হবে কি? 100% কত বছর পরে আসলের সমান হবে। আসল সবসময় কি 100% হয়? আসল সবসময় 100% হয়। তাহলে এই 30%টাকে 100% করতে হবে। তাহলে 100% করলে তোমাদের এখানে কত দিয়ে গুণ করলে 100% হবে? কিন্তু এখান থেকে গুণ করলে দেখছি আমরা 100% করতে পারছি না। তাই আমরা এটাকে যদি ছোট করে নিই, দেখো যদি ছোট করে নিই যে 6 অক্ষে 6 আর এদিকে 5 ছক 30, এবার দেখো ছোট হচ্ছে না? ছোট হয়ে গেল। তাহলে আমরা দেখছি 1 বছরে 5% হচ্ছে, 1 বছরে 5%। তাহলে এটাকে 100% করতে গেলে একে 20 দিয়ে গুণ করলে তো 100% হয়ে যায়। 5 20 100, তাহলে এটা 100% হয়ে যাচ্ছে। আবার এটাকে যখন 20 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকেও নিশ্চয়ই 20 দিয়ে গুণ করবো, এটাকেও 20 দিয়ে গুণ করবো। তাহলে 20 বছর। তাহলে কত বলতে পারি আমরা? যে 20 বছরে 100% হয়। তাহলে কত বছরে আসলে সমান হবে? 20 বছর আসলে সমান হবে। সঠিক উত্তর 20 বছর। খুব ভালো অঙ্ক, কিন্তু সহজ অঙ্ক, কিন্তু খুবই ভালো অঙ্ক। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখো আমরা টোটালে কতগুলো অঙ্ক কমপ্লিট করলাম? 33টা অঙ্ক। টোটালে 33টা অঙ্ক। তো যত অঙ্ক ছিল তোমাদের একদম সরি যত অঙ্ক ছিল তোমাদের আর কি, মোটামুটি কথা 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা কমপ্লিট করলাম। এই তোমাদের ডাব্লিউবি কনস্টেবলে যত প্রশ্ন এসেছিল সেগুলো কমপ্লিট করলাম। তো আমরা কিন্তু অলরেডি তোমাদের মিক্স অ্যান্ড এলিগেশনের মাত্র 25টা অঙ্ক করিয়েছি। 25টা অঙ্ক করিয়েছি দুটো পার্টে। সেই অঙ্কগুলো দেখলে তোমাদের কিন্তু আর অন্য কোনো অঙ্ক দেখতে হবে না, কারণ আমরা 25টা অঙ্ক মানে 25টা প্যাটার্ন করিয়েছি। ওই প্যাটার্নগুলো করলেই হয়ে যাবে। তো ঠিক তেমনি আমরা সিম্পল ইন্টারেস্টের যে অঙ্কগুলো করালাম, মোটামুটি এই অঙ্ক থেকে তোমরা কিন্তু সামনে যে পরীক্ষাগুলো আছে সেখান থেকে কমন পাবে। আর তোমাদের এরকম আমি কিন্তু তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ, সময় কার্য, নৌকা স্রোত, লাভ ক্ষতি, তার বৃত্তের অঙ্ক, আয়তক্ষেত্রের অঙ্ক, পরিমিতি, যা কিছু আছে আমরা কিন্তু শুধুমাত্র সেই অঙ্কগুলি করাবো যেগুলো তোমাদের পরীক্ষা হলে গেলে সেম প্যাটার্ন কমন পাবে। সেম আমি বলছি না সেম টু সেম তুমি কপি পেস্ট কমন পাবে, কিন্তু সেম প্যাটার্ন কমন পাবে, এটুকু শিওর। আর পিডিএফটা কিন্তু আমার কিন্তু গ্রুপে দিয়ে দিই, তোমরা অবশ্যই পিডিএফটা নিয়ে নিও, নিয়ে নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো। কোথাও বেঁধে গেলে অবশ্যই ভিডিওটা চালিয়ে দেখে নিও। আর আমাদের চ্যানেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। আর নতুন শিক্ষার্থী বন্ধু হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের চ্যানেলে বিশেষ করে ম্যাথ, ইংলিশ এবং জিকে ক্লাস দেওয়া হয়, স্পেশালি ম্যাথ, ইংলিশ, জিকে, যে ক্লাসগুলো পাবে এবং এই ক্লাসগুলো অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে, একদম নিশ্চিত। আর আমরা কিন্তু এখন আজকে সকালবেলা তোমাদের জিকে ক্লাস ছিল, কিন্তু আমি ম্যাথের ক্লাসটা নিয়ে আসছি। তোমরা কিন্তু দুপুরের দিকে জিকে ক্লাস পাবে, জিকে লাইভ হবে। এখানে তোমরা 50টি জিকে কোশ্চেন পাবে, 50টি মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন, যেখান থেকে অলরেডি কিন্তু আমরা 10টা পার্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের 11তম পার্ট আসবে। চলো বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।